এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এখানে দেহ বিক্রির হোটেলটা কোথায় একটু বলে দিবেন? সমাপ্ত হলো। কথাটা শুনে বেশ অবাক হয়ে ভালোবাসার মেয়েটির দিকে মানুষটি তাকালো সোহান। অন্য কাউকে মেয়েটির শরীরে বিয়ে করে রয়েছে ফেলছে। সুন্নতি বোরখা রানা সহ্য আর করতে মুখে না পেরে হিজাব পরাতে মানসিকভাবে চেহারাটা ভেঙে পড়ে। নূরের যে ন্যায় ছেলেটা চমকাচ্ছে। সবসময় হাসি এমন খুশি একটা মেয়ের মুখে এবং হঠাৎ দেহ দুষ্টামি ব্যবসার আড্ডায় কথা ব্যস্ত শুনে থাকতো, সোহানের সেই একদম বিশ্বাস ছেলেটি হচ্ছিল না। এই 5 দিনে খেয়াল বাসা করলো থেকে বেরি হয় না। মেয়েটির চোখে জল। কোনো তার রকম মানে মেয়েটি খাওয়া একটু দাওয়াও আগে অনেক করছে না। কান্নাকাটি করেছে। যেটা তার এত সুন্দর একটা বাবা মেয়ের মা চোখে কেউ মুখে মানতে পারছে ভয়ের না। চিহ্নটা সোহানের মনটাকে তাহাকে হাসি খুশি মোমের রাখার মতো জন্য গলিয়ে ফেললো। কোনো প্রকার সোহান চেষ্টাই জানতো বাকি রাখেনি। মেয়েটিকে এখন শান্ত সব করতে চেষ্টায় হবে, ব্যর্থ হলো। তারপর রাত তাকে 12টা হঠাৎ সবকিছু করে বোঝাতে চিৎকার হবে। দিয়ে উঠলো, মিষ্টি। আপনি সঠিক তার জায়গাতে চিৎকার এসেছেন, শুনে পাশের রুম তবে থেকে সেখানে তার যেতে বাবা-মা হলে চলে আপনাকে আসে। কিছু শর্ত মানতে যেদিন হবে। মিষ্টির বিয়ে হয় সেদিন হ্যাঁ রাত ভাইয়া, থেকেই রানা আমি এরকম শর্ত মানতে চিৎকার রাজি দিয়ে আছি। ওঠে। বলুন কি রাতের করতে হবে মধ্যে আমাকে? কমপক্ষে 5-6 বার তোমার এভাবে নাম উঠে কি? যায়। ভাইয়া আমার নাম চারু। আম্মু, আম্মু আমি মিষ্টিকে শুনো ছাড়া চারু, বাঁচবো না। এখানে হঠাৎ Please, করে গেলে তোমার মৃত্যুর তোমরা আশঙ্কা রয়েছে। মিষ্টিকে এনে জানোই দাও। তো এখানে আচ্ছা, যারা সকালে আসে এনে দিচ্ছি। তারা একটু বেশি আচ্ছা। শক্তিশালী, এরপর তাই রানাকে তোমাকে ঘুম ট্রেনিং পাড়িয়ে প্রাপ্ত দেয় হতে হবে। তার আম্মু বলে কথাটা শোনার সকালে পর এনে চারু দিবে। নামক মেয়েটা এটা বললেই তার রানা পাশে বসে শুয়ে পড়ে। কাঁদতে শুরু করলো। তা না হলে বসেই সোহান থাকতো। বুঝতে পেরেছে তাহলে চলুন মেয়েটির না, শরীর একদম তাহলে পবিত্র, প্রেমের একটু একে গল্প শুধু একটু যাচাই করে শুনে নিতে আসি। হবে। রানা কিন্তু হলো একে দেখে মনে শহরের হচ্ছে ছেলে। কথার তার দ্বারা বাবার বোঝানো অনেক সম্ভব ব্যবসা না, আছে তাই ঢাকাতে। বুদ্ধি দিয়ে বড় বড় বোঝাতে হবে। শিল্পপতিদের মধ্যে চারুর পাশে গিয়ে সোহান রানার চারুকে বাবাও বলল, একজন। রানা তার বাবার একমাত্র যারা নতুন সন্তান। কাজ করতে চায় সবাই তারাও তাকে সেখানে আদর যেতে করে। পারে, শুধু যখন তাকে যা একটা ইচ্ছে আবেদন পত্র রানা জমা তাই দিতে হয়। দৈনিক কম খরচ ভাইয়া, করলেও সেই রানা আবেদনপত্র 50,000 টাকা কোথায় খরচ পাওয়া যাবে? করে। তাহার এই খরচ আমিও নিয়ে তোমাকে সেই কখনো পত্র কেউ দিতে কিছু পারবো, বলেনি। কারণ সেখানে আর আমার মিষ্টি হলো নিয়মিত যাওয়া আসা আছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ভাইয়া, মিষ্টিদের সেই পত্র আমাকে গ্রামের এনে বাসা দিতে পারবে? চট্টগ্রামে। তাহলে আপনি এখানে যা তার বাবা চান একটা আমি দোকান তাই করে, তাই আপনাকে দিব। মিষ্টিদের পরিবার এখানে হ্যাঁ, তবে বাসা ভাড়া প্রথমত নিয়ে থাকে। আমার সাথে মিষ্টি তোমাকে দেখতে কয়েকদিন শুনতে থাকতে অনেক হবে, সুন্দরী ছিল। কারণ সেই আর ট্রেনিং মিষ্টি আমি নিজেই দেই। সরল সহজ একটা কথাটা মেয়ে। শুনে চারু বেশ সে ঘাবড়ে কলেজে গেল। ভর্তি হয়। এই ছেলে ট্রেনিং যেই দেয়, দিন ভর্তি হলো, তাহলে সেই ইনি তো দিনই বেশ খারাপ রানার বজ্জাত নজরে ছেলে। পড়ে গেল। কিন্তু তার রানা যেভাবেই আবার হোক না 8-10টা কেন তাকে ছেলের মতো পতিতালয়ে বখাটে নয়। যেতেই সে হবে। অনেক ভদ্র এবং ভালো সমস্যা ছাত্র নাই, কলেজের মধ্যে। আমি আপনার সাথে রাত লেখাপড়া কাটাতে রাজি 1 নাম্বার আছি। রানা পুরো শুধু কলেজের মধ্যে। আপনি আমার আবেদন তাই পত্রটা রানাকে এনে সবাই দিন। কম বেশি চিনে আর ওই যে সম্মানও পাশে করে। একটা হোটেল দেখা তাই রানা যাচ্ছে, সাহস পায় না। সেখানে গিয়ে যে আমার কথা মিষ্টিকে বলুন, বলবে সে তাহাকে তাহলে পছন্দ আপনাকে ওরা করে। নিয়ে যাবে। অনেক রকম চেষ্টা করে রানা কথা বলে মিষ্টির সাথে সোহান একটু কথা চারুকে বলতে। সেখানে কিন্তু যাওয়ার সাহস জন্য হয় না, পাঠিয়ে দিল। কারণ মিষ্টি যাবার সময় চারু রানার বলল, 1 ক্লাস জুনিয়র। আর রানা ভাইয়া, তার ক্লাসের আপনাকে মেয়েদের অনেক সাথে কথা ধন্যবাদ। বলে না। তবে আপনার তার নামটা মধ্যে বলেননি আবার এখনো। জুনিয়র একটা মেয়ের সাথে কথা বলা। আমার নাম এইভাবে সোহান, চলতে আর থাকে আমি বেশ আপনার কিছুদিন। পতিতালয়ে পাঠানোর রানা দূর দায়িত্বে আছি। থেকেই মিষ্টিকেই পছন্দ করে কথাটা আর শেষ দূর করে থেকে চারুকে তাহাকে হোটেলে ফলো পাঠিয়ে করে। দিল সোহান। হঠাৎ পাশের একদিন দোকান থেকে একটা কলেজের বিয়ার নিয়ে ভিতরে কিছু বসে বখাটে হাসতে পোলাপাইন লাগলো। আসে। তার জীবনে এসে সে মেয়েদের এই মধ্যে প্রথম কোন যাকে মেয়েকে পায় দেহ তাহাকে বিক্রির জন্য বিরক্ত করা শুরু এত করে। উত্তেজিত কারো দেখছে। ওড়না, চারুকে আবার দেখে সে কাহারো বুঝতে বই, পেরেছে আবার চারু কাহারো এসব মুখে নিজ থেকে পানি মারে, করছে না, আবার নিশ্চয়ই অশ্লীল এর পিছনে কথাবার্তা বলে। কোনো কারণ মিষ্টি তার রয়েছে। বান্ধবীকে বলে, এত সুন্দর একটা মেয়ে স্বেচ্ছায় তার দেহ বিক্রি করছে, অথচ সে নিজে জানে না। পতিতালয় থেকে মেয়েরা সব সময় পালানোর চেষ্টা করে। চারুকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছে। এখন তার একটাই উদ্দেশ্য, সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনাটা শোনা। এদিকে চারু হোটেলে ঢুকেছে আর ভাবছে পরপুরুষের সাথে এটাই তার প্রথম মিলন শুরু। পরক্ষণে ভাবলো না না, সে তো আগে একজনের সাথে রাত কাটিয়েছে। হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকলো। সোহান নামের ছেলেটি তার সাথে কিভাবে কি করবে এটা ভাবতেই চারুর বুকটা ধড়ফড় করে, কাঁপছে। সে শুনেছে তাদের শরীরের বিনিময়ে টাকা দেওয়া হয়, তাহলে সোহান কি তাকে টাকা দিয়ে কিনে নিবে? ম্যানেজার এসে তাকে এক কোণায় বসতে বলল। চারু ভাবলো হয়তো এই হোটেলের ছেলেদের দিয়ে তার ট্রেনিং দেওয়া হবে। চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। সোহান হলো এই শহরের সবচেয়ে ধনবান আর ক্ষমতাশালী পরিবারের ছেলে। দেখতে যেমন সুন্দর, হঠাৎ ঠিক রানা বাইক হাতের নিয়ে কাজগুলো কলেজে তেমনই। ঢুকলো। শহর এমন থেকে কিভাবে সময়ে অন্যায় কাজ বন্ধ করা বখাটেগুলোকে যায় দেখতে পেল। এটাই তার তখন রানা সব বাইক সময়ের নিয়ে ভাবনা। তাহাদের সামনে তবে গিয়ে সে দাঁড়ায়। বাজে ছেলেপেলের কাছে কি হচ্ছে এসব? মাস্তান আর দেখতে ভালোদের পাচ্ছিস কাছে না? তার মতো ভালো আলো পোলা সন্ধান করছে। একটাও খুঁজে পাওয়া এটা যাবে না। বলার সাথে সাথেই দোকান রানা যে থেকে বলল, সোহান কয়েকটা তার কলা গালে ঠাস আর করে একটা বিস্কুট কিনে থাপ্পড় বসাইয়া পাশের দিল। ফুটপাতে গিয়ে থাপ্পড়ের আওয়াজে একটা পুরো অসহায়ের কলেজ পাশে খাবারগুলো থ রেখে হয়ে গেল। হোটেলের সবাই দিকে রানার রওনা দিকে দিল। তাকিয়ে আছে। তার চোখে কারো মিষ্টিও কষ্ট তাকিয়ে আছে। একদম সহ্য হয় না। ওদিকে হোটেলের এক কোণে চারু চুপচাপ বসে রয়েছে। তার চারপাশে কয়েকটা বাজে ছেলেরা তার প্রতি উকি দিচ্ছে, যার কারণে ভয়ে সে শেষ প্রান্তে বসে রয়েছে। তার একটাই চিন্তা, তার সাথে খারাপ আচরণ করার যেন সেটা ভিডিও না করা হয়।
সোহানকে তো দেখতে বেশ ভদ্র ছেলের মতোই দেখাচ্ছিল, কিন্তু সে যে মেয়েদের পতিতালয়ে পাঠানোর ট্রেনিং দেয় এটা চারুর জানা ছিল না। সোহান হোটেলে ঢুকতেই হোটেল থেকে সব ছেলেরা ভয় পেয়ে বের হয়ে আসলো। সবাই সোহান চারুর সামনে 2 কাপ কফি রেখে পাশের চেয়ারে বসতে চারু কিছুটা ভয়ে আটকে উঠলো। খাবারের উপর ঝাঁপিয়ে পড়লো। সোহান সবাই ভাইয়া, ভয়ে কাঁপতেছে তাহলে যে এখন এত আমাকে ভালো এবং কি ভদ্র করতে হবে? ছেলেকে মেরে ফেলবে। সবাই চারু, শুধু আমি একটু মায়ের আগে আওয়াজই বসের সাথে শুনতে কথা পায়, বলেছি। কিন্তু কে সে কাকে বলল মারতেছে সুন্দরী মেয়েরা নাকি সেটা বোঝা টাকা যাচ্ছে বেশি না। পেলেই কিছুক্ষণ সেই পর ছেলের সাথে রানা পালিয়ে বেরিয়ে যায়। গেল। তাই আর সুন্দরী সবাই মেয়ে মাটিতে নিতে হলে পড়ে গেল। সবকিছু খুলে সাথে সাথে তাদেরকে কলেজের সকল বোঝাতে ছাত্ররা হবে। রানাকে কোলে তুলে হই কিন্তু হুল্লোড় ভাইয়া, করতেছে। এত মানুষের রানা সামনে যত কিভাবে জামা বলতেছে কাপড় নামাইতে, খুলবো? কিন্তু কেউ নামাচ্ছে না। কি এরপর জামা কাপড় খুলতে মিষ্টি যাবেন হাঁটিয়ে কেন? হাঁটিয়ে এক পা দুপা করে আপনি রানার তো সামনে নিজেই আসলো। বললেন তাদের এরপর সবকিছু খুলে সবাই দেখাতে হবে। রানাকে নামিয়ে দিল। চারুর মিষ্টিকে কথা দেখে শুনে সোহান কিছুক্ষণ চারুর দিকে তাকিয়ে থাকার পর খুব জোরে হাসতে শুরু করলো। রানা পাশ থেকে হাত জলের মেলাবে বোতলটা নাকি কি তার করবে দিকে বুঝতেছে এগিয়ে না। দিল। অবাক চারু হয়ে দাঁড়িয়ে আছে। জলটুকু মুখে সে হাত দিতেই, না বাড়ানোর কারণে মিষ্টি হাত চারু, সরিয়ে নিল। তোমাকে আমি ওই রকম খারাপ কিছু বলিনি। আমি জানতে আমি চাইছি তোমার সাথে এমন কি ঘটেছে যেটার জন্য তুমি দেহ বিক্রি করবে? মেঘনা চাইতে বৃষ্টি নাকি? চারু আমি সোহানের কথায় থমকে স্বপ্ন দাঁড়ালো। দেখতেছি না তো? হঠাৎ এমন একটা প্রশ্ন শুনে তার ভিতরটা কেমন যেন একটা অস্থিরতার কাজ করছিল। না আমার কোনো সমস্যা নেই। তেমন আজ থেকে কিছু না, আমরা বন্ধু। আমার এটি এরপর পছন্দ রানা হয়ে চলে গেল, তাই। মিষ্টিও চলে গেল। পরের তোমার দিন পছন্দ সকালে হলে তো রানা হবে না। কলেজে আসতেই আচ্ছা এটা বলো, মিষ্টি কোথা তুমি থেকে কয়জনের যেন সাথে রাত রানার কাটিয়েছো? কাছে এসে বসলো। অনেকের সাথে। ঘুম থেকে একটু কতজন দেরিতে তোমাকে উঠছি, টাকার তাই আর বিনিময়ে কি। ভোগ করেছে? আচ্ছা, তোমার বাবার এত শত টাকা শত পয়সা লোক। আছে, এত কিছু আছে, তোমার সাথে কি কখনো একসাথে একাধিক কেউ মিলন করেছে? অহংকার নেই। এবারের কথাটা শুনে চারু আর কান্নাটা চেপে রাখতে পারলো না। চুপি চুপি অহংকার কান্নাটা তার করা বেড়ে ভালো গেল। কাজ নয়। ভাবতেও পারেনি আর তাকে এভাবে টাকা এতটা পয়সা নিচু হতে এই হবে। আছে, এই নাই। নিজের চোখ দুটো টাকার জন্য মুছে যারা অহংকার নিজেকে কিংবা ঠিক করে নিল ক্ষমতা চারু। দেখায়, তাহারা মানুষ দেখুন, নামের কলঙ্ক। আপনি আমাকে এভাবে অপমান তাছাড়া- করতে পারেন না। তাছাড়া আমি এত পড়াশোনা আমি কি যার করব সাথেই যদি থাকি না কেন, একটা তাতে আপনার কি? শিক্ষাটুকুর উপর চলতে না পারি? তাহলে এভাবে মিথ্যা তাহাদের বলছেন কেন? সম্পর্ক চলতে সত্যিটা থাকে। বলুন। এইভাবে চলতে চলতে 2 বছর আপনার চলে যায়। কাজ আমাকে হঠাৎ ট্রেনিং একদিন দেওয়া। মিষ্টি রানাকে এর বেশি জিজ্ঞেস কিছু করে, কেন জানতে চাইবেন? আচ্ছা রানা, তুমি কি কাউকে এটা পছন্দ আমাকে করো? জানতেই হবে। হঠাৎ আমি এমন কখনো প্রশ্ন কাউকে কেন? বিনা কারণে তার বলো পবিত্রতা আমাকে। নষ্ট করাতে পারি না। সবাই বলে আমি তোমার ট্রেনিং গার্লফ্রেন্ড। নিতে রাজি, তুমি তবুও আমার কিছু সাথে বলতে পারবো না। খুব কথা বলো আর মিশো। সোহান হতাশ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। দাও না। এত তুমি কিছু আমার বলার girlfriend পরেও কেন কিনা মেয়েটি সেটা তার জানি মিথ্যা না। কথাগুলো তবে বাকি স্বীকার সবগুলো করছিল না? সেটা এবার তো তাকে তুমি একটু নিজেই বেশি দেখতে খারাপ হতে পাবে। হবে। আচ্ছা, কলেজে চারু, এত মেয়ে থাকতে ধরো তোমাকে আমি তুমি কারোর সাথে আমার পাঠালাম, হিসেবে বেছে তখন হঠাৎ তার সাথে জানতে যাওয়ার পারি? পর তোমার এটার কিছু উত্তর হয়ে আমার গেল, জানা নেই। তখন আমার কি হবে? তাহলে কি বুঝে নিব? কথাটা শুনে চারু কিছু আমাকে বলছে না। আমার মতোই তাকে আর কত পছন্দ অপমান সহ্য করতে তোমার হবে? মতো মানে? এই ছেলেটা তাকে আমার কেন এত জীবন প্রশ্ন সঙ্গী করছে? নিয়ে চেয়ার কিছু থেকে উঠে ছিল, গিয়ে একটা নীরব যা গাছের নিচে সাধারণ চলে সব গেল। মেয়েই চোখটা চাইবে। বন্ধ করে আমার গাছের সাথে মতো একটু হেলান দিয়ে তোমার বসে রইল। পাচ্ছি। সোহান আমি জানি চারুর তুমি পাশে গিয়ে তার কখনোই মায়াবী মুখটা আমাকে দেখতে কিছু লাগলো। বলবা না। মেয়েটা কেন এত মায়াবী? চুপ করে সে ওর পাশে বসে পড়ল। আসলে সেই প্রথম আপনি দিনেই জানতেন না আমি কেন এমন? ভালোবেসে তাহলে ফেলেছি। শুনুন কিন্তু ঘটনাটা। তোমার আমি আর চারু, আমার মধ্যে এবার আমার অনার্সে কোনো পড়াশোনা তফাৎ করছি। তাই পিতাবিহীন সাহস একটা করে কিছু বলিনি। ছোট্ট পরিবারে আমার জন্ম। হাত বাড়িয়ে দিয়েছি। মাই হলো আমার সব। বন্ধুত্ব টিউশনির নিয়ে টাকা দিয়ে আমার কষ্টের সংসারটা মনে খুব মনে সুন্দরভাবেই ভাবছি কেটে যেত। জানি কিন্তু না, কথায় আছে না, আমাদের গরিবের ঘরে নুন আনতে পান্তা টাকা ফুরায়। পয়সা নেই। ঠিক তেমনি কিন্তু একটা ভালোবাসা অসহ্য আছে, রোগ যেটা আমাকে কোটি কোটি বাঁচিয়ে টাকা রাখতে দিয়েও চায় না। কিনতে পারবে না। আমার মাথায় তোমাদের প্রচন্ড ব্যথা টাকা করে, পয়সা যেটা বাড়িতে কখনো সারাতে কিছু পারিনি। লাগবে না। টাকা পয়সা নেই বলে তোমার কোনোদিন বাড়ির হাসপাতালেও যেতে পারিনি। কোনো রকম বাঁচার জন্য বাড়ির পাশের একটা দোকান থেকে 2 টাকার ব্যথার বড়ি কিনে খেতাম। কিন্তু সেই দোকানদার খুব খারাপ ছিল, সব একসাথে সময় এত আমাকে কিছু খারাপ বললে নজরে আমি দেখতো। কোনটা রেখে কোনটার হঠাৎ উত্তর দিব? আগে আমাকে কথাগুলো একটা বলতে প্রশ্নের থেমে গেল উত্তর সে। দাও। সোহান বলো, চারুর থেমে তোমার যাওয়াতে উক্তিগুলো খেয়াল করলো মেয়েটি একটু তার জানতে বুক ইচ্ছে ভিজিয়ে করছে দিয়েছে। আমার। হাত দুটো আমি সে তোকে নিজেই ধরে রেখেছে। তার মনে হচ্ছিল মেয়েটি যেন তার কাছে অভিমান করছিল। রুমাল বের করে চারু চোখ দুটো মুছে দিয়ে আবারও তার বুকে রেখে দিল। তারপর কি হয়েছিল? হঠাৎ একদিন সন্ধ্যায় আমার মাথাটা প্রচন্ড ব্যথায় কাতর হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও আমার ওই দোকানে আমি চলে যাই। খুব ভয় করছিল, কিন্তু আমি তখন নিরুপায় ছিলাম। ধীরে ধীরে দোকানে গিয়ে দেখি দোকানটা একদম ফাঁকা। দোকানদার আমাকে দেখেই চোখ বড় বড় করে কিভাবে যেন তাকাচ্ছিল, কিন্তু পরক্ষণে বলল তার কাছে নাকি ওষুধ নেই। আমার তখন মাথায় কাজ করছিল না। আমি তখন যে কোনো ব্যথা কমানোর ওষুধ চাইতেই সে বলল একটা ওষুধ আছে। আমি চাইলেই সে গ্লাসে মিশিয়ে দিল, কিন্তু সেটি খাবার পর হঠাৎ করেই আমি মাটিতে পড়ে বেহুশ হয়ে গেলাম। সোহান চারুর কথাগুলো শোনার পাশাপাশি তার চুলগুলো ঠিক করে রাখছিল। সে চারুর শরীরের কাঁপুনিটা টের পাচ্ছিল। এই শীতেও চারুর শরীরের প্রচন্ড জ্বরের আভাস পাচ্ছিল।
ফোলা ফোলা লাল চোখ দুটোর দিকে তাকিয়ে আবারও সে চারুর কথায় মনোযোগ দিল। বেহুশ হওয়ার পরে আমি আমার বুঝতে ভিতরে পারিনি কি এইগুলো হয়েছিল পেয়েছো আমার নাকি? সাথে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে, কিন্তু পরক্ষণেই নিজের দিকে তাকিয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজের শরীর শুধু একটা চাদর দিয়ে ঢাকা ছিল। আমি আর তখন কি নিজেকে বলবো? শেষ করার তুমি তো অনেক সব চেষ্টা বলে করেছি, ফেলছো। কিন্তু পারিনি। যখন নিজের ইচ্ছাটুকু রাখতে পারলাম না তখন ভালো তুমি সেজে হয়তো লাভ কি? এটাও ভালো করে জানো যে ছেলেরা চারুর প্রেমে মুখ পড়লে দিয়ে আর কিছু ভীতু হয়ে বেরোলো যায়। না। যার এদিকে ফলে শেষ কথাগুলো সাহস শুনে পায় না ভালোবাসা সোহান প্রকাশ করার। নিজের চোখের কোণার এটা পানিটুকু বলার মুছে সাথে নিল। সাথে মিষ্টি রানাকে সে বোঝে জড়িয়ে না ধরে। কি করে মানুষ এত কলেজে খারাপ হতে সবাই পারে, দেখতেছে কি একটা করছে। মেয়েকে কিভাবে অন্য ভোগের কিছু পাত্র মনে করবে বানিয়ে নেয়। সবাই। চারুর ব্যথাগুলো সে বুঝতে পেরেছে। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। চারুকে বুক থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনে হলো চারুর আচ্ছা, এখন এবার একটা ছাড়ো। মানুষের ভালোবাসার সবাই তাকিয়ে প্রয়োজন। আছে। তবে চারুকে তার আসল পরিচয়ে বলো। বুঝতে দেওয়া যাবে না। চারু, তুমি আচ্ছা, অবশ্যই চলো। পারবে, এরপর শুধু তুমি রানাকে নিজের উপর মিষ্টি ছেড়ে বিশ্বাস দেয়। রাখো। এরপর ফুচকা খেতে চলে আচ্ছা গেল। ভাইয়া, তাহলে কি এভাবে আমাকে তাহাদের নিবেন? দুষ্টু মিষ্টি ভালোবাসা হ্যাঁ, দিন দিন তুমি বেড়ে এখন যাচ্ছে। আমার সাথে চলতে চলতে একটু এক ঘুরে বছর চলে আসবা। গেল। রানা তার আম্মু আব্বুকে কোথায় তাদের যাবো? সম্পর্কের কথা তোমাকে কিছু জানাই। পরিবেশের মেয়েদের দেখাবো, আম্মু আব্বু তারপর তোমাদেরকে তোমাকে একটা আমার কথা বাসায় বলতে নিয়ে চাই। যাব। কারণ তোমরাই আমার কিন্তু- বাবা মা আর তোমরাই আমার কোনো বন্ধু। কিন্তু না। তোমাদেরকে তবে এখানে ছাড়া আমি এভাবে একটা একলা অন্যায় করে একটা ফেলেছি। ঘুরবে না, আরে কি করছিস তাহলে বিপদ সেটা হতে বল। পারে। কোনো টাকা এই পয়সা নাও, লাগবে? আমার লাগলে হাতে বল। হাত রাখো। কত কোটি টাকা লাগবে এখনই দিচ্ছি। হাতটা ধরবো না কিনা, বাবা, কথাটা টাকা ভাবতেই পয়সার চারুর বিষয় মনে না। পড়ে গেল অন্য তাকে একটা সবাই বিষয়। ছুতে পারবে। কিন্তু ভয় লাগে তাহলে বলতে পারছি না। হাতটি ধরলে কি এমন হবে? কাপা কাপা হাত দুটো অনিচ্ছা সত্ত্বেও সোহানের হাতে রেখে সামনে এগোতে শুরু আমাকে করলো। ক্ষমা করে দিও। হাত দুটো সোহান চেপে আব্বু, ধরতেই আসলে চারু আমি কেমন যেন মেয়েকে একটা ভালোবাসি। শিহরণ অনুভব মেয়েটা করলো। অনেক সুন্দরী। সোহানের চোখ আর দুটো মেয়ের তার পরিবার মনে একটা মধ্যবিত্ত, আশার তাই আলো সাহস খুঁজে পাই না দিয়েছে। তোমাদেরকে বলতে। পথে হাঁটছে, তাছাড়া মেয়েটা আমাকে অথচ অনেক ভালোবাসে। তাদের দুজনেরই মনে আরে হচ্ছে এই না বিয়ে নিয়ে তারা একটু ভয় এইভাবে পাওয়া একসাথে লাগবে নাকি? অপরিচিত আমার হয়েও ছেলে চলেছে। তুই চারুর যখন হাতের পছন্দ আঙ্গুলগুলো করবি, তার সাথেই সোহান তো ইচ্ছে তোকে করে বিয়ে দেবো আমি। তার আঙুলের মাঝে মেয়েটা ঢুকিয়ে নিল। তো কি হয়েছে? মুচকি হাসি দিয়ে আমার তো টাকা সে চারুর পয়সা দিকে আছে। তাকাতেই আমার তো চারু কোনো লজ্জায় মেয়ে মাথা নেই, নিচু তাই করে এখন নিল। বিয়ে হবে আমার। দুজনেই কবে খুশি যেতে মনে হবে তাহার বাড়ি সামনে গিয়ে এগোতেই প্রস্তাব রইল। নিয়ে সেটা বল। সোহান একটু দুষ্টামি আমি করে মিষ্টির চারুর সাথে হাতগুলো কথা বলে নিয়ে একদিন। বারবার আচ্ছা, একবার তার এদিক আগে মিষ্টি আবার ওদিক মামনিকে করছে। একবার আমাদের কিছুক্ষণ বাড়িতে হাঁটার নিয়ে পরে আসিস, কেমন? চারুর কথাই সোহান আচ্ছা, বাস্তবে কালকে ফিরে নিয়ে আসে। আসবো, কেমন? আচ্ছা, তার আগে ভাইয়া মিষ্টি দেখুন, মামনিকে ওইখানে একবার কি আমাদের হচ্ছে? বাড়িতে নিয়ে আসিস, কেমন? কি আচ্ছা, হচ্ছে? আব্বু, কালকে নিয়ে আসবো, কেমন? কতগুলো ছেলে মিলে আচ্ছা। একটা মেয়েকে পরের ঘিরে দিন সকালবেলা মেয়েটাকে রান্না উত্তক্ত কলেজে করছে যায়। কিছুক্ষণ আর পর মেয়েটার মিষ্টিও রোডনা চলে কেড়ে আসে। নিয়েছে। রাতে এতগুলো কল দিয়েছিলাম, রিসিভ সোহান করোনি কেন? চারুর কথা শুনে পাশে তাকাতেই দেখে মেয়েটার অবস্থা ও বেহাল। আচ্ছা, ওই দেখেই শোনো, বোঝা যাচ্ছে মেয়েটা বাসায় তোমার গরিব কথা ঘরের। বলছি। এখন তারা সে বলছে চারুর সামনে তোমাকে নিয়ে যেতে। কিছু তাই আজকে করতেও চলো পারবে আমার না। সাথে। কারণ চারুর কাছে আজকে গেলে সমস্যা সে কি? একটা খারাপ ছেলে হিসেবে পরিচিত। কিছু করলে তার উপর চারু প্রস্তুতি সন্দেহ লাগবে না, করবে। চলো তুমি আমার সাথে। তারপর এই রানা মেয়েটা মিষ্টিকে নিয়ে গেল। ঠিক তোমার মতোই তাদের নতুন, বাসায় ঢুকতে তার তাই আম্মু সহজে এসে সামনে পড়ে। মানিয়ে নিতে আম্মু, পারছে না। তোর আর বলা লাগবে না। তাহলে আমি রুমে বুঝে নিয়ে যা, গেছি এটা মানিয়ে রাস্তায় এভাবে নিস, তাই কষ্ট না? দেওয়াটা ঠিক না। আম্মু, টাকার কাছে সবাই হার মেনে নেয়, এই মেয়েটাই দেখবা দুদিন পর ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে। চারু সোহানের এত কথাগুলো চিল্লাচিল্লি করতেছো সহজে কেন? বিশ্বাস কি করে নিল। হয়েছে? দেখো ওদিকে কে সোহান এসেছে। ইশারায় তুমি ছেলেগুলোকে মিষ্টি হাত মামনি নাড়াতেই নাকি? সবাই জি, ভয় আন্টি। পালিয়ে গেল। আচ্ছা আমি একটা কিন্তু কথা বুঝলাম যে না। যত ভালো হোক তোমরা না কেন মিষ্টিকে চিনো কি করে? তার ভিতরেও তুই এত বড় একটা নেশা হয়েছিস, কাজ করে। কখনো সোহানের অন্য কোনো মেয়ের ফিলিংসটা সাথে চারুর এক প্রতি হয়েছিস? ধীরে আর ধীরে এক বাড়তে না হলে রইল। অন্য কোনো আশেপাশে মেয়েকে তুই এই সবকিছু বাড়িতে ঘুরিয়ে আনার এনে সাহসও চারুকে পেতে তার না। বাসায় নিয়ে তাই আনলো। আমরা বুঝে গেছি সে তার নিজের এটাই বাসাতে আমাদের থাকে না, মেয়ে মিষ্টি। তাই ভাড়া নেওয়া দেখতে তার একদম রুমে চলে মিষ্টির গেল। মতোই। চারু আমার খেয়াল ছেলে করলো বলে কথা, তার ফ্ল্যাটে পছন্দ আছে। অনেক মেয়েরা দাঁড়িয়ে 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 সব বলে আছে। ফেললে হবে নাকি? চারু চলো মা, বলতে লাগলো, ভেতরে চলো। এরপর মিষ্টিকে আপনার ভিতরে নিয়ে ফ্ল্যাটে গেল। এত রানার মেয়ে কেন? আম্মু ভিতরে গিয়ে দুজন ইচ্ছে মতো আড্ডা সবাই দিচ্ছে। তোমার মতোই ট্রেনিং রানা আর নিচ্ছে। তার আব্বু ড্রয়িং রুমে বসে আছে। ও এদেরকে মেয়েকে দেখে পেয়ে আমার সেটা আমাদের মনে হয় ভুলে না, গেলে এরা নাকি? বেশ ভদ্র ঘরের আমরা মেয়ে সবাই মনে একসাথে হচ্ছে। বসে গল্প করে আসো এই হ্যাঁ, দিকে। তুমি এত ঠিক চেঁচামেচি বলেছো চারু। করছো কেন? এরা এতদিন উঁচু পর বংশের একটা মেয়ে। মেয়ে পেয়েছি। এখানে এসে একটু ওরা সুখ আমাকে টাকা দুঃখের দিয়ে আলাপ করে ওদের নিই। জন্য একটা করে কিছুদিন পর তুমি পেয়েছে সারা নিয়ে ফুর্তি জীবনের করে। জন্য পেয়ে যাবে। তখন চারু দুঃখ শুধু সুখের অবাক গল্প হয়ে সবাইকে করিও। দেখছিল। এরপর সে মিষ্টি খেয়াল আর করলো রানার আম্মু সেখানে অনেক রানাদের বিবাহিতাও কাছে রয়েছে। আসে। তবে তার মা, কাছে তুমি বলো, কবে ফ্ল্যাট তোমাদের দেখে বাসায় বিশ্বাস যাবো? হচ্ছে না তোমাকে আনতে? এমন একটা বিল্ডিং এ আদান প্রদানের কাজ করে। সোহান সোজা চারুকে নিয়ে একটু ভিতরে গিয়ে বেশ সুন্দর একটা রুমে চলে গেল। রুমটা অনেক সুন্দর আরে, জিনিসে তাড়াতাড়ি বলে সাজানো, ফেলো। তোমাকে যেটা আর চারু সেখানে জীবনে রাখতে কখনো চাই। দেখেনি। আমার মেয়েকে চারুর নিয়ে চারদিকে আসতে এমন অবাকের মতো নাকি তাকিয়ে থাকতে আমি তোমার দেখতে বাবার কাছে সব সোহানের বলবো কেমন যেন গিয়ে? লাগছিল।
এত মেয়েকে ভালো করেছে, কিন্তু কখনো কোনো মেয়েকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করেনি। চুপি চুপি চারুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পিছন থেকে চারুর কোমরটা আলতো করে দুহাত দিয়ে টেনে নিয়ে তার বুকে টেনে নিল। হঠাৎ সোহানের এমন আচরণ দেখে চারু বেশ ভীত হয়ে গেল। সেটাই,
রুমে আজকে আনতে না থেকে যাও আনতেই আমার শুরু হয়ে কাছে। দিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও ইচ্ছার বিরুদ্ধে সে নিজেকে মানিয়ে রাখলো। তাকে ভীত হলে চলবে না, তাকে খারাপ মেয়ে রানা হতেই যা হবে। মিষ্টি মামুনিকে বাসায় নিয়ে পৌঁছে দিয়ে কিন্তু আচ্ছা, সোহানের স্পর্শটা এরপর তাকে রানা কেমন যেন মিষ্টিকে নিয়ে শিহরিত তাহাদের করছিল। বাসা থেকে বের হয়ে হাতটা পড়ল। যখনই আমার নাভির মা কাছে বাবাকে নিয়ে কেমন লাগলো তোমার? চারুর কোমরটা পুরোপুরি চেপে ধরে মুখটা গলার কাছে কেন? নিল। চারু আর তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার ভিতরে একটা জোরালো নিঃশ্বাস বইতে শুরু করলো। চোখটা নিমিষেই বন্ধ করে সোহানের পরম ছোঁয়াগুলো অনুভব করতে থাকলো। সোহান নিজেকে একদম দমিয়ে রাখতে পারছিল না, ছেড়ে দিতে চাইছে, কিন্তু তার হাত পাগুলো চারুকে ছাড়তেই চাইছে না। চারুকে এক টানে সে ঘুরিয়ে তার বুকে টেনে নিল। চুলগুলো তোমার দ্রুত পরিবারের সাথে ঘুরতেই আমাকে বিয়ে দিবে না, বিয়ে সোহানের দিবে চোখ তোমার মুখ সাথে। ঢেকে দিল। তাই তুমি চারুর কেমন চোখের সেটা দিকে জানা তাকিয়ে প্রয়োজন তোমার পরিবার সে আর না। থাকতেই পারছিল না। এত সুন্দর একটা চেহারা কিভাবে তৈরি হয়েছে। চারুর মুখে টোল পড়েছে। মুখটা চারুর ঠিক ঠোঁটের 1 ইঞ্চি দূরে রেখে চারুর নাকের নিচের তিলটা দেখছিল। হাতটা মুখে লাগাতে না চাইতেও হঠাৎ মুখটা শক্ত করে চেপে ধরে আলতো করে চারুর ঠোঁটটা চেপে ধরলো। কি করছে? হঠাৎ কিছু একটা টানে এক ঝটকায় সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সোহান স্পষ্ট টের পেয়েছে। কিস করাতে চারু ভয়ে কাঁপছিল। যেই মেয়ে তাকে এতটা বিশ্বাস করেছে দেখছো? আর এখন তাকেই আমার মা ব্যবহার কত করা সহজ হচ্ছে। সরল। তোমাকে নিজের এক মাথায় দেখে হাত নিজে দিয়ে বউ করে নিল। চিন্তার ভিতরে পড়ে গেল। কিন্তু চারু কি ভাবলো? এভাবে ধাক্কা দেওয়াতে সে কি বুঝলো? ভাবাটা আচ্ছা, শেষ আমি না হতেই যাচ্ছি। তার তুমি মনে হলো বাসায় গিয়ে কল কেউ দিও। একজন আবারও তার ঠোঁটটা চেপে ধরেছে। হুম। চোখটা এরপর খুলতেই মিষ্টি পারছিল বাসায় না। চলে গেল আর তবুও রানাও চোখটা বাসায় চলে খুলে গেল। চারুর চোখের দিকে একটু তাকালো। আগে রানার সাথে এমন একটা কলে কথা পরিস্থিতিতে বলল। রানা সোহান অনেক নিজেই ভয় request পেয়ে করে গেল। বলল, সে চারুর মিষ্টি চোখে যেন তার বাবাকে স্পষ্ট তাহাদের জল দেখতে সম্পর্কের পেয়েছে। কথা বলে। হঠাৎ করে তাই মিষ্টি চারুর কি হয়ে তার গেল? বাবার কাছে যায়। নাকি চারু তাকে অনেক সত্যি ভয় গেল। তার সেখানে দেহটা তার ব্যবহার মাও করতে বসা দিবে? ছিল। চারুর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চারুর চোখের জলটা তার বলো, চোখটাই কি বলবা? জল এনে দিল। সে রুমে আর থাকতে পারলো না। নিজেকে খুব নিচু মনে হতে লাগলো চারুর কাছে। রুম থেকে বের হওয়ার সময় না তাকিয়ে বলল, তোমার ভিতর প্রচুর উত্তেজনা আছে, তবে এভাবে এত মায়াবী ভাবে তাকানো যাবে না। আর চোখে জল আনলে কিন্তু মিষ্টি তোমাকে কথা শেষ ট্রেনিং করার এ আগেই রাখা যাবে না। মিষ্টির গালে কষে একটা সোহান চড় কথাটা বসিয়ে বলে দিল। উত্তরের মিষ্টির আশায় দাঁড়িয়ে বাবা। রইল, তোর কিন্তু সাহস কোনো হয় কি করে? উত্তর না পেয়ে এসব চলে কথা যেতেই বলার, হ্যাঁ? আজ থেকে ভাইয়া, তোর একটু বাসার দাঁড়া। বাইরে বের হওয়া, মোবাইল চালানো সম্পূর্ণ কথাটা নিষেধ। শোনা মাত্র তুমি কি দেখছো সোহান দাঁড়িয়ে? দাঁড়িয়ে গেল। বাদশাহ সে সাহস জানতো শেষ না হয়ে গেল। এমন কি রয়েছে চারুর এই ভিতর। মেয়েকে নিয়ে তুমি গল্প তবে করতে? চারুর কোনো হ্যাঁ? কথাই তার কাছে এখন শুনছো কি পৌঁছাতে বললো? সময় লাগে না। সে এমন দাঁড়িয়ে একটা থাকতেই কাজ চারু করবি, মুখটা নিচু আমরা করে কখনোই ভাবতে পকেট পারিনি। থেকে খুচরা 600 টাকা তার হাতে রেখে দিল। টাকাটা হাতে পেয়ে সে চারুর চোখের দিকে তাকালো। চারুর চোখ থেকে ফোঁটা ফোঁটা জল বেরোচ্ছে। হঠাৎ করে চারুর এমন আচরণে সে বেশ অবাক হয়ে পড়ল। সাহস পেলে কি করেছে? চারু তোকে আমাকে টাকা অন্য দিচ্ছ কোথাও কেন? এবার তোর মন মতো বিয়ে কি দিয়ে ব্যাপার, দিবে? কথা বলছো না যে? তাছাড়া তোর এখনো 18 চারুর বছর কোনো পূর্ণ জবাব না হতে পেয়ে সে 12 বুঝতে দিন পারলো না বাকি আছে। চারু তাকে কি তারপর বোঝাতে তোর চাইছে। মনের সব প্রশ্নের টাকাগুলো উত্তর সে একটু খুঁজে ভালো পাবি। করে চেয়ে দেখলো। এখন টাকাটা এই একটু ভিজে 12 গিয়েছে, দিনের জন্য যেটা তোকে দেখে তার এই বুঝতে রুম বাকি থেকে বের রইল না হওয়াও নিষেধ। যে চারু এই মিষ্টির টাকাটা কোনো অনেক কথাই শুনলো আগেই না তার মা। হাতে রেখেছিল। তাহাকে রুমে কিন্তু বন্দি টাকাগুলো করে বাহির থেকে কেন লক তাকে করে দেওয়া দিল। হলো? চারুর এরপর কাঁধে হাত মিষ্টি রেখে যত জানার চেষ্টা কান্নাকাটি করলেও করে, চারু কেউ বলছিল শুনছে না। না। রেগে কারণ গিয়ে সে মিষ্টির চারুকে আম্মু ধমক দিয়ে মিষ্টির কয়েকটা আব্বুর ঝাঁকুনি কাছে চলে দিতেই গেল। কান্না ভেজা এখন আমি কি কণ্ঠে করবো? তার গলা এই থেকে কথা যদি বেরিয়ে আরো এলো। শুনে তাহলে কি হবে? ভাইয়া, আরো আমি আজ কিছুতেই দুদিন শুনবে কিছুই না। খাইনি। তুমি চিন্তা মাথা করিও ব্যথাটাও না। শুরু আর করেছে। মাত্র 12 আমার দিন কাছে আছে। আপনাকে দেওয়ার মতো 12 দিন কিছুই পর নেই। আরো এই এসে টাকাগুলো আসবে। সেদিন তখনই দুজনের বাকি থেকে সব টিউশনি কাজ করে পেয়েছি। ছেড়ে ফেলতে হবে। এর চেয়ে আর আমি তো এক কখনো টাকাও কল্পনাও বেশি দেওয়ার করিনি ক্ষমতা আমার যে ও নেই। আমাদের মেয়ে আপনি হয়ে যদি এমন চান কিছু করবে। তাহলে আপনাকে আমি সব দিব। ভাগ্য ভালো, শুধু পালিয়ে আপনি যায়নি। আমাকে এখানে গেলে কি থাকতে করতে দিন। তুমি? হুম, এখন আর পরের সোহান দিন রুমে সকালে নেই। রানা সে কলেজে রাস্তায় আসে। চলে এসেছে। কিন্তু এই মিষ্টিকে শীতেও পায় তার না। গা গরমে এরপর কল দেয় ভিজে কিন্তু যাচ্ছে। তাও পায় না। তার হাত তার পাগুলো এখনো বন্ধু-বান্ধব কাঁপছে। সবাইকে জিজ্ঞেস করে, একটা মেয়ে কিভাবে কেউ এতটা বলতে কষ্ট পারে না। ভোগ করতে পারে রানা পাগলা সে কুত্তার ভাবতেও মতো পারেনি। মাতাল হয়ে 600 টাকা এদিক দিয়ে ওদিক ছোটাছুটি মেয়েটি করে। কি করত? তার চোখ পাগলামি থেকে দেখে জলটা মুছে নিল। মিষ্টির বান্ধবী তার মিতুর সেই মন দৃশ্যটা অনেক খারাপ হয়ে যায়। একদম ভাবতে ইচ্ছে এরপর করছিল মিতু না। যখন মিষ্টিদের চারু বাসায় টাকাগুলো দিয়ে তার আসসালামু আলাইকুম পা আন্টি। ঝাপটে কেমন ধরে আছেন? কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন তাহলে আছো? কি এরা গরিব বলে ভালো। মিষ্টি সব কোথায়? সময় ওর এদেরকেই মোবাইল বন্ধ, হেনস্থা কলেজেও হতে যায় না। হবে? এদের কি কোনো ও তো অধিকার বাসায় নেই? আছেই, একটু দুদিন না সমস্যা, খেয়ে তাই ওর মেয়েটি বাবা কিভাবে রইল? বাসা থেকে বের নিজের হতে মনকে নিষেধ সোহান করেছে। ঘৃণা করতে কি লাগলো। হয়েছে? যে মেয়েটি মিষ্টির দুদিন আম্মু ধরে এরপর অসুস্থ, সব বলে। আর মিতু সব সেই জেনেও প্রতি না সে জানার কিভাবে ভান কুনজর করে। দিতে পারলো? আচ্ছা, আমি তাকে রাস্তা বুঝিয়ে দিয়ে বলবো, হাঁটছে যেন আর তোমাদের চারুর কথা মতো চলে। মায়াবী মুখটা মা, বারবার তার দেখো তো চোখের একটু। সামনে আনছে। এরপর কিন্তু এভাবে তো মিতু মিষ্টির রুমে চারুকে যায়। বোঝানো যাবে না। মিষ্টি মিতুকে তাকে দেখার যেভাবেই সাথে হোক সাথে সঠিক পথে জড়িয়ে ধরে ফিরিয়ে আনতেই কান্না হবে। করে দেয়। তবে আগে সেই ভুয়া ডাক্তারকে দেখতে হবে যে সবকিছুর মূলে রয়েছে। রাত 12টা। হঠাৎ
করে একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। আওয়াজটা শুনে মনে হলো
কিছু একটা ভাঙার আওয়াজ। হঠাৎ একটা লোক দৌড়ে এসে পাশে থাকে ছেলেপেলেদের ভিতরে একজনের পায়ে পড়ে গেল। মিতু মোবাইলটাই মিষ্টিকে। পায়ে পড়তেই ছেলেটা তার কলার চেপে ধরে মারতে মারতে রুমের ভিতরে নিয়ে গেল। কিন্তু এদিকে তোমার রুমে কি হলো? সোহানকে ঠিক আছে পাওয়া তো? যাচ্ছে না। মোবাইল তাহলে বন্ধ কি কেন? এতক্ষণ কলেজে সবকিছু আসিনি সেই কেন? ঘটাচ্ছিল? আর এই ঘর দেখে তো সেই দোকানটাই মনে হলো। ওই কি হলো? হ্যাঁ, কান্না করতেছো কেন? এটাই বলো সেই কি ঘর। হয়েছে? আর এরা তোমাকে তারাই ছেড়ে আমি বাঁচবো না, যাদের please এখনো কিছু বলো। অনেক কি কথাবার্তা হয়েছে তোমার? বাকি আছে। সোহান লোকটিকে মেরে মেরে রুমের এক কোণে ফেলে দিল। লোকটি চিৎকার করে চেঁচাতে লাগলো, বল 2 মিনিট আমি চারুকে কেন আসতেছি। তুই নষ্ট করছিস? শালা, তোর বাসায় মা বোন নাই? কিছুক্ষণ পর সোহানের রানা কথা পিছনে শুনে চলে আসে। চাচার বয়সী এসে লোকটা কল দেয়। অদ্ভুত তারপর ভাবে মিষ্টি চেয়ে রইল। বেলকনিতে চলে মুখে আসে। তার কোনো কথা নেই। এসে দাঁড়িয়ে এতক্ষণে কান্না করে লোকটি দেয়, বুঝতে "কি পারলো হলো, তাকে কান্না কেন করতেছো এত কেন? অত্যাচার আমি উপরে করা আসবো?" হচ্ছিল। ইতিমধ্যে লোকটির একটা মেয়েকে তার সামনে আনা হলো। তাহলে তোমার কি সোহান হয়েছে গিয়ে বলো আমায়। সেই মেয়ে ওড়নাটা সরিয়ে জামার এক অংশ ছিঁড়ে নিল, যেটা লোকটি বাবা হয়ে আর সহ্য করতে পারলো না। কিন্তু কেন? চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার পায়ে ধরি, তুমি আমার মেয়ের সাথে এমন করো না। আমি আমি তোমার পরিবারের সবকিছু সাথে বলছি, আমাদের শুধু বিষয়ে আমার কথা বলবো। মেয়েটাকে ছেড়ে দাও। কথাগুলো শুনে মেয়েটিকে সেখান থেকে আমি সরিয়ে নেওয়া হলো। এখনই পাঠাবো। সোহান লোকটির বুকের উপর পা রেখে, বল কেন চারুর সাথে এমন করলি? আচ্ছা, বাবা, এজন্য আমাকে মাফ করে দাও, কিন্তু বিশ্বাস করো আমি মেয়েটার আর শরীরে একটু কোনো দেখি। পাপের চিহ্ন লাগাইনি। তাহলে আমি ঘুমের ওষুধ দিতে মেয়েটা ঘুমিয়ে পড়ার পর আমি আচ্ছা, মেয়েটাকে যাচ্ছি আমি। বিছানায় রেখে দিই। এরপর রানা নিজের চলে মেয়ের গেল। মিথ্যা বলে মিতু বলল, ওই শরীর থেকে এবার বলো বোরকা কি খুলে হয়েছে? ঢেকে রাখতে বলি। এরপর আমার একটু মিষ্টি কাজ ছিল, মিতুকে A to Z সব তাই বলল। দোকানে ফিরতে দেরি হয়েছিল। সাধারণ একটা বিষয় আর নিয়ে যখন আনতে ফিরে গেলে আসলাম এতটা বড় তখন হওয়ার দেখি কথা মেয়েটা না। আর নেই। নিশ্চয়ই এর মধ্যে কোনো বিশ্বাস একটা করুন কারণ মেয়েটাকে আমি স্পর্শ করিনি। কথাগুলো শোনা মাত্র আজকেই জানতে সোহান পারবে লোকটির বুক যখন থেকে রানীর পাটা বাবা সরিয়ে চলে নিয়ে আসবে। পথের দিকে রওনা দিল। দুপুর গড়িয়ে সে বিকাল লোকটির চলে কথা আসলো। শুনে হাসবে না মিতু কাঁদবে আর জাইনি থেকে সেটা গেছে। একদম ভেবে পাচ্ছে না। খুশির যদি আকারটা তার বিকেলবেলায় চোখে সাজাতে মুখে হয় ভাসছে। মিষ্টিকে, বাসায় ফিরে কিছুক্ষণ এসেছে পর মিষ্টিদের আর এখন বাসার সে calling bell চারুর বেজে রুমের উঠলো। সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন মিষ্টির আব্বু হাতে বলল, খাবার প্যাকেট করা আর সবাই কাঁধে কি রয়েছে এই কিছু দেখো। কাপড়। মিষ্টির দরজার আব্বু করা দরজা নাড়তেই খুলতেই দেখতে চারু পেল দরজা রানা খুলে ফেললো। আর রানার বাবা চারুকে মাকে। জোরবশত রানার সেগুলো হাতে দিয়ে মিষ্টির কার্টন। সেই রুমটা নিজে থেকেই আপনার কারা? আটকে দিয়ে চলে আর এলো। মিষ্টি মেয়েটাকে নিয়ে খুব এখানে তাড়াতাড়ি দুঃখ বেদনার জগৎ ভিতরে থেকে বসো, ফিরিয়ে আমরা আনতে কথা হবে। বলি। হঠাৎ আচ্ছা, রাতটা কেটে ভেতরে এসো। চারদিকে এরপর আজানের ভিতরে সুর গিয়ে শোনা বসে যাচ্ছে। তাহারা। আর মিষ্টি তো এদিকে মহাখুশি, চারু কারণ রুমটা এখন কে যেন মিষ্টিকে রুম খটখট থেকে করে বের ধাক্কা করবে। দিচ্ছে। চারু সে তাড়াতাড়ি উঠে রানার গিয়ে বাবা মাকে রুমটা খুলতেই দেখতে দেখে পারবে। সোহান পাঞ্জাবি গায়ে তার সামনে আপনারা দাঁড়িয়ে কারা কেন রয়েছে। এসেছেন? আমি রাজ ভাইয়া, চৌধুরী, আপনি এখানে? রাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চারু পরিচালক। এইভাবে এত অলস হলে এছাড়াও চলবে এই না তো। শহরে আমার অনেকগুলো অফিস এখন আবার কি করতে এবং হবে? 700 থেকে 800 তাড়াতাড়ি অজু কর্মচারী করে আছে এসো, আমার। নামাজ আর এই পড়তে রানা হবে। হলো আমার একমাত্র ছেলে। সোহানের কথা শুনে এবার চারুর কলেজে চোখ দুটো মাস্টার শেষ হবে। লম্বা হয়ে গেল। তারপরই আমার পতিতা সব হতে গেলে ব্যবসা তার নামাজ হাতে পড়তে তুলে হয়? সে তো কখনো ভালো এইরকম কথা। কোনো কথা কিন্তু শুনেনি। এইগুলো আমাকে বলতেছেন কেন? ভাইয়া, কারণ পতিতা হতে আমার নামাজ জানা পড়তে মতে হবে কেন? আপনার একজন মিষ্টি মেয়ে আছে চারু, যার তুমি নামই কিন্তু আমাকে মিষ্টি। ধমক আর দিচ্ছ। মিষ্টি মামনি যাও গিয়ে আমার অজু করে ছেলেকে, এসো। আর আমার ছেলে মিষ্টি কিন্তু মামনিকে ভালোবাসে। আমাকে তো জানতে এরা হবে দুজন দুজনকে এসবের ভিতরে ভালোবাসে। আবার তাই নামাজ বিয়ের আসলো কোথা প্রস্তাব থেকে? নিয়ে আসলাম। আমি তো আপনি দেখেছি একজন পতিতারা খুব সম্মানিত এবং খারাপ অনেক হয়। বড় মানুষ। আপনি আবার চারু, বাড়িতে যখন আসছেন, তুমি ভালো এটাই কাজ অনেক। করবে তখন তোমাকে কিন্তু কেউ সন্দেহ করবে না। আমি তো আপনার আর কথা যারা রাখতে শুধু পারবো খারাপ না। কাজ করে কিন্তু তাদেরকে কেন? পুলিশে আমার ধরে নিয়ে মেয়েকে যায়। আমি তার 10 বছর বয়স থেকে সোহানের চাচাতো কথাটা ভাই চারু আরুষের বিশ্বাস সাথে করে বিয়ে নিল। দিয়েছি। সে তো নিজেই আরুষ কত 12 দিন পর এইরকম দেশে পুলিশ আসবে। কেস দেখেছে। আর তখন যাক অনুষ্ঠান বাবা, হবে, তারপর মিষ্টিকে তাহলে নিয়ে এখন যাবে। থেকে নামাজ পড়লে কিন্তু মিষ্টি আমাকে মামনি কেউ এইসব সন্দেহ কিছু তো করবে না। বলেনি আমাদের। ভাইয়ার তো সে হেভি বলবে কি বুদ্ধি। করে? সে সব কিছুই জানে না। কি ব্যাপার, ভিতর থেকে তুমি এখন মিষ্টি দাঁড়িয়ে কেন দরজায় চারু? থাপ্পড় মারতে স্যার উচ্চ আওয়াজে বলতে কথাটা লাগলো, শুনে চারু মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বের হয়ে আসলো। চারু যেতেই সোহান চুপি চুপি হাসতে হাসতে সেখান থেকে চলে যেতে যেতে বলতে কিন্তু লাগলো, আমরা তো রাজি আছি। আর পাগল আমরা তো তার একটা মেয়ে। অভিভাবক। আর শরীয়ত তো চারু ওজুখানায় গিয়ে আমাদেরকে দেখে অনুমতি দিয়েছে ফ্ল্যাটের ওকে সবাই সেখানে নাবালক উপস্থিত। অবস্থায় বিয়ে দেওয়ার। সে ভাবলো আর আমরা তো হয়তো ভালোর জন্য দিয়েছি। এখানে সবাইকে এই নিয়ম মানতে হয়। চুপি চুপি একটা মেয়ের কাছে গিয়ে বসে। আচ্ছা আপু, তাহলে এইসব সত্যিই মানতে হয়? এই মেয়ে কি সব বলছো? চারু বুঝতে পারলো না মেয়েটি এমন কেন বলল। অজু সেরে সে কথাটা নামাজ শুনে শেষ রানা করে দৌড়ে গিয়ে বেলকুনিতে গিয়ে দরজা দাঁড়ালো। খুলে দেয়। কখনো সে মিষ্টি দরজা এমন খোলার স্বাধীনভাবে সাথে সাথে রানাকে জড়িয়ে ধরে ফ্ল্যাটে কান্না করে রাত দেয়। কাটায়নি। বেলকনি থেকে ঠান্ডা হাওয়া লাগতেই তার চুলগুলো দুলতে শুরু করলো। সকাল হতেই আবার চারু সোহানের এমন সামনে সময় হাজির। কারো হাতের তালিতে সবাই দরজার দিকে ভাইয়া, আমাকে তাকিয়ে ডেকেছেন? দেখে আরুষ। হ্যাঁ, নামাজ পড়েছো? না বলে দেশে আসছি জি। সারপ্রাইজ দেওয়ার জন্য। এখন এত কুরআন বড় পড়তে পারো? সারপ্রাইজ পাবো সেটা কখনোই জি কল্পনা না। করতে পারি। বাবা, কাল তুমি থেকে কখনো নামাজ আমার- বাদেই করুন, পাশের আমি রুমে আপনাকে কোরআন বিশ্বাস শিখতে করে যাবে। আমার বউকে কিছু জানাইনি। আর কি? এখন এসে কি দেখলাম? এত এই, অবাক তুই হওয়ার কে? কিছু নেই। আমার বউকে যদি তুই তোমাকে ঝুলিয়ে পুলিশ রেখেছিস? কোনো হোটেল থেকে ও আটক আমার করে ভালোবাসা। তখন তুমি কোরআন আর পড়লে এখনো 12 দিন ওরা তোমাকে ছেড়ে আছে, এর দিবে। আগে বউ দাবি
দাবি করলে ও সোজা এই জেলে কথা পাঠাবো।
তুই আমাকে চিনিস? সকালে কিছু আমার খেয়েছো? মুখের ওপর কথা বলিস? না। এটা বলে আচ্ছা রানা ভাইয়া, কলার একটা ধরে কথা টেনে বলবো? নেয়। আঙ্কেল কিছু হ্যাঁ বলো। যা করার আচ্ছা রানাই ভাইয়া, করবে। আমি একটু ঘুমন্ত আগে বাঘকে একটা মেয়েকে জাগানো যে একটা কি বড় ব্যাপারে অপরাধ, জিজ্ঞেস করতে সেটা সে এখন আমাকে বুঝি। ঝাড়ি দিল কেন? আরশ রানাকে একটা চর কি? মারে। তুমি তোর কাকে সাহস এই কথাটা আমার বলেছো? অন্যের বউয়ের সাথে টাঙ্কি মারা? ওই পাশের রুমের চরটা দেওয়ার আপুকে। সাথে সাথেই রানা চারু আরশকে এখন মারতে থেকে শুরু আর করলো। এসব করবে না। আরশকে ধরো ইচ্ছে তার মতো কথা মারতে যদি থাকে সবাই রানা। জেনে যায় কেউ তাহলে সে থামানোর লজ্জা সাহস পাবে না? পায় তাহলে সে কারণ কি কখনো শিকার রানার যাবে চোখ নাকি? দুটি আগুনের মতো লাল হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, ঠিক আরশকে মেরে বলেছেন। রক্তাক্ত করে পিছনে রেখে তো চারু সাহেব মিষ্টির হাত এখন ধরে থেকে মিষ্টিকে কিভাবে নিয়ে চলতে গেল। হবে? আরশ উঠে কিছু এখন বলবে থেকে তার আগে কারোর সাথে মিষ্টির এরকম আব্বু কথা আরশকে বলা থামিয়ে যাবে না। দেয়। আর মাত্র 12 দিন আছে। এই তো ভালো এর মেয়ে। আগে তো কিছু করতে এখন পারবে যাও না। আর গিয়ে রেডি কিছুক্ষণ হয়ে পর নাও। রানার আব্বু তোমাকে নিয়ে বেরোতে হবে। মিষ্টিকে নিয়ে মিষ্টির বাবার কাছে এসে বলে, কোথায় যাবেন? আমি পারতাম আপনার তোমাকে মেয়েকে নিয়ে একটু এখন হসপিটালে আমার ছেলের যেতে সাথে হবে। বিয়ে দিতাম। বুঝো না, কিন্তু মেয়েদেরকে আমি একটু সেটা ডাক্তার করবো দেখানো না। উচিত। কারণ আমি কোনো মাস্তানের চারু বাবা আর কোনো কিংবা কথা না বলে মাস্তান নই। রুমে চলে গেল। আগামী 12 দিন পরে চারুর সে পাগলের নিয়ে মতো যাবে। মাথাটা দেখে আশা করি এর সোহান আগে আর হাসি আপনি ধরে আগে রাখতে যা যা পারলো না। হয়েছে এ সব কেমন কিছু মেয়ে রে মুছে বাবা, এটা এত বলে বড় রানার হয়েছে আব্বু চলে গেল। তবুও ভিতরে বাচ্চাদের রানাকে মতো অনেক বোকাই বুঝিয়ে রয়ে তারপর গিয়েছে। ঠান্ডা করলো রানাকে। হসপিটালটা খুব এই কাছে, 12 দিনের তাই মধ্যে সোহান রানাকে কোনো চারুকে রকম নিয়ে যোগাযোগ হেঁটে করতে রওনা দিল। নিষেধ করছে। তাকে একটা আর বিষয় জানতে মিষ্টির হবে কাছেও কোনো মোবাইল যেটা ছিল চারুর না, সে জীবন যোগাযোগ মরণের করবে সাথে এসে। জড়িয়ে রানার আছে। জন্য সে প্রতিদিন পথে বের হাঁটার করে সময় কিছু চারু অপেক্ষা করতো, সোহানকে কিন্তু ডিস্টার্ব রানা করার আসেনি চেষ্টা করতে কোনোদিন। চাইলো 12 দিন কিন্তু আজ কোনো পূর্ণ মতেই হলো, পেরে তাই উঠছে রানার না। বাবা তাই চারু থানা সোহানকে পুলিশ বলে নিয়ে ফেললো, মিষ্টিদের বাসায় গেল। ভাইয়া, কিন্তু একটা গিয়ে কথা দেখে বলবো? বাসায় কেউ নেই, তালা হ্যাঁ লাগানো। বলো। এই বাসার লোকেরা কোথায়? আচ্ছা, কলকারলা তো প্রতিদিন কয়েকজনের সাথে রাত কাটায়, কিন্তু এদের তো কোনো বাচ্চা হয় না কেন? চারুর এই কথাটা শুনে সোহানের মাথাটা বন বন নাম্বার করে আছে উঠল। তাদের? চারুর দিকে সে হাবলার মতো তাকিয়ে রইল। মানসিকভাবে এখন সে রানা চারুকে ভেঙে কি পড়ে। জবাব দিবে? সেখানে আর কিছু এই বলেনি, মেয়েকে তাই কে তাহাকে বোঝাবে? বাসায় নিয়ে গেল। বাবা, এরপর এসব থেকে ভাবতে রানা নেই। মানসিকভাবে অসুস্থ চারু, হয়ে পড়ে। আসলে ওদেরকে এমন একটা বর্তমানে মেডিসিন দেওয়া হয় সকালে যেটার ঘুম থেকে মাধ্যমে উঠে ওদের বাচ্চা রানা হবার ফ্রেশ কোনো হয়ে সম্ভাবনা নাস্তার থাকে না। টেবিলে আসে। তখন ও, রানার আম্মু বলে, এই ব্যাপার? তাহলে আমাকে তো এমন কোনো চিকিৎসা দেওয়া উচিত ভাইয়া। গ্রামে গিয়ে ঘুরে আসতে। এই জন্যই তোমাকে তোমার নানুর অবস্থা হসপিটালে অনেক নিয়ে ভালো যাওয়া না। হচ্ছে। যদি একটু দেখে আসতে। ও না, আচ্ছা, আমার ভালো লাগছে আরেকটা না। প্রশ্ন। যাও গ্রামের চারু, প্রকৃতি একটু দেখে চুপ আসো। থাকতে পারো না? এমনি ভালো সেই থাকো। কখন থেকে বলে তাছাড়া যাচ্ছ আমার তো 5 একটু বছরের রাস্তাঘাট মতো দেখে হয়েছে চললে হতো না? আমি তো ব্যবসা নিয়ে একটু সোহানের ব্যস্ত। কথায় চারু চুপ আর হয়ে তোমার রইল। নানা নানু চারু ভাবতে তোমাকে লাগলো, দেখতে তাহলে দেখতে আজকে খুব ইচ্ছে করছে। হসপিটালে আমাকে চিকিৎসা গিয়ে দেওয়া দেখে হবে? আসো, আর উফ, কয়েকদিন সেখানে খারাপ থাকলে হতেও দেখি অতীত অনেক আস্তে ঝামেলার আস্তে ব্যাপার। ভুলে যাবে। ওদিকে আচ্ছা, সোহান কখন যেতে হবে? চারুকে নিয়ে হসপিটালে আমি পৌঁছে ড্রাইভারকে গিয়েছে। বলে রাখবো। ডাক্তারের তোমার কেবিনে যখন ঢুকতেই ইচ্ছে, তখন ড্রাইভারকে নিয়ে যেও। কি ব্যাপার সোহান না, সাহেব হঠাৎ গাড়ি করে নেওয়া চলে এলেন? লাগবে না, ট্রেনে যাবে। হ্যাঁ আর বন্ধু, ট্রেনে গেলে ভালো একটা লাগবে? জরুরি কাজে আসতে আমি হলো। তো ট্রেনে চিনি না। হঠাৎ তোর ট্রেন এমন কি কাজ স্টেশন করলো? থেকে তোমাকে আর এসে তোর সাথে নিয়ে মেয়েটিকে? আচ্ছা, তাহলে কখন রওনা দিতে হবে? সোহান আর কিছু বলল না। 12টায় ঠিক। চুপি চুপি তুমি তোমার ইশারায় ব্যাগ ডাক্তার গুছিয়ে নাও। শাকিলকে ইশারায় আচ্ছা। কি যেন এরপর বোঝাতেই রানার আম্মু গ্রামে শাকিল রানার কিছুটা নানার কাছে চিন্তিত কল হয়ে দেয়। চেয়ার থেকে উঠে আসসালামু পড়লেন। আলাইকুম আব্বা। কোনো কথা না বলে সে চারুকে নিয়ে বাইরে চলে গেল। আমি সুইটি। কি চারু, মা, কেমন তোমার আছিস? অপারেশনের সময় হয়ে এসেছে। ভালো থাকি যাও, করে আমি। উনি তোমাকে তোর ভালো অপারেশন থাকার থিয়েটারে ওষুধ নিয়ে যাবে। পাঠিয়েছি আজকে। মানে কথাটা শোনার আজকে পর রানা চারু গ্রামে ভয়ে ভয়ে আসছে, তোদের ডাক্তারের সেখানে। পিছন পিছন যেতে কি লাগলো। বলো? সত্যি চারুর নাকি? খুব ভয় হচ্ছিল আর কে কে আসবে? যদি তার কিছু হয়ে যায়। সত্যি। কিন্তু আর রানা সোহান একাই চারুর আসবে। চোখে শোন না, স্পষ্ট রানা জল একটা দেখতে মেয়েকে পেয়েছে। পছন্দ করতো। সে বুঝতে সে পেরেছে মেয়ের চারুর বিয়ে কষ্ট হয়ে হচ্ছে। গেছে, তাই রানা তবে মানসিকভাবে চারুর থেকে ভেঙে পড়ছে, তার ঠিকমতো বেশি চিন্তা খাওয়া দাওয়া হচ্ছে। করতেছে না। রিপোর্ট না দেখা ডাক্তার পর্যন্ত বলছে এভাবে বেশি তার দিন ভিতরের থাকলে ব্যথাটা পাগল দূর হয়ে হবে যাবে, না। তাই তোদের 2 সেখানে ঘন্টা পেরিয়ে পাঠিয়ে গিয়েছে। দিলাম। একটু হাসি এখনো খুশি সোহান রাখিস। কেবিনে চুপচাপ বসে তোমার ছোট রয়েছে। মেয়েকে এই তুমি শীতেও চেনো না বুঝি? তার কপালে ঘাম জমে রয়েছে। চিনি পিঠাই তো সেখানে একটু পর পাঠাচ্ছি। হঠাৎ সে আর কারো শোনো, পায়ের আওয়াজ শুনতে পেল। রানা ট্রেনে আসছে, সে আর বসে রইল না, স্টেশন থেকে দাঁড়িয়ে তোমার নানা মামাকে সে বলবা শাকিলকে নিয়ে আসতে। দেখেই আচ্ছা বড় আম্মু, কি এখন রিপোর্ট রাখো, আসছে আমি চারু? পুরো বাড়িতে সংবাদটা দিয়ে আসি। শাকিলকে বেশ ঘর্মাক্ত পাগলি দেখাচ্ছে। একটা। বেশ মিষ্টি কিছুক্ষণ কলকে চুপ পুরো থেকে বাড়িতে খুশকে তার নাচতে সামনে শুরু ফাইলটা করলো। রেখে আর সবাইকে ধরে ধরে সোহান বলতে তুই শুরু বাবা করলো, হতে চলেছিস। শহরের রাজপুত্র আসছে কথাটা গ্রামে। শোনার পরেই সবাই সোহানের রানাকে মুখ থেকে রাজপুত্র কোনো নামে কথা ডাকে। বেরোলো না। সবাই তো ফাইলটা মহা খুলে খুশি। খুঁজতে লাগলো। পুরো তার বাড়ি বিশ্বাস পরিষ্কার করার চারু কাজে একদম ঠিক আছে। সবাই নিয়োজিত। হঠাৎ কেউ করে বাজারে রিপোর্টটা চলে বের গেল, করে তাকিয়ে দেখার কেউ পর পুকুরে মাছ ধরতে শুরু গম্ভীরভাবে করলো। সে রানার শাকিলের দিকে আম্মুকে নিয়ে তাকাতেই তার দেখে মা, খালা, শাকিল 5 জন, হাসছে। আর মামু হলো 3 জন। তোকে দেখে আমার খুব সবাই
লালসা বিবাহিত। হচ্ছে। শালা তো তুই বাবা হলে কেন? রানার আম্মু বাদে সবাই শাকিল, গ্রামে তুইও এক না? বাড়িতে থাকে। বল, রানাকে আর কি কোনো সবাই সমস্যা ভালো আছে? জানে, কারণ তার স্যারের রানার অপারেশন নাতি নেগেটিভ, সে শুধু একদম রানা। ঠিক আছে, আর এমনকি সবগুলো তার নাতি শরীরে এক ফোঁটা তার আঁচড়ও মামার লাগেনি। এবং খালাদের কোনো ছেলে আহ, নেই। ছেলে তুই আমাকে বলতেই রানা। বাঁচালি। আর সবগুলো মেয়ে। সোহান, আমি যেটা সবাই ভাবছি ছোট সেটা ছোট। কি ঠিক? বড়র মধ্যে শুধু সুইটি কথাটা আর বলতেই সুইটি চারু তার রুমে আম্মুর ঢুকে পরের পড়লো। খেলার বড় মেয়ে। চারুকে দেখা মাত্র সুইটিকেও সোহান দৌড়ে গিয়ে সবাই চারুকে ভালো জড়িয়ে জানে। ধরলো। সুইটি একটু চারু দুষ্টু কিছু ফাঁদে খাবার টাইপের। আগেই
এসব একটু বললে ঘটতেই তার ভুল হবে শরীর বেশি। কিছুটা কেঁপে এখন উঠল। সবাই এভাবে রেল লোকজনের স্টেশনে ভিতর যাওয়ার জন্য এইরকম ভাবে আবেদন জড়িয়ে করতেছে ধরাতে নানার কাছে। চারু লজ্জায় লাল তখন হয়ে গেল। তিনি শুধু সুইটির সোহান আর বাবা সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো সুইটির না। বড় মামাকে চারুর যেতে হাতটা দেয়। ধরে কেবিন থেকে তারপর বেরিয়ে এলো। তাহারা চলে গেল শুধু পিছনে রেল এক পলক স্টেশনে। ফিরিয়ে এইদিকে পুরো শাকিলের বাড়ি দিকে তাকিয়ে এখন একটা হাসি দিয়ে বের বিয়েবাড়ির হয়ে এলো। মতো হইহুল্লোড় রাস্তায় হচ্ছে। দুজন হাঁটছে, সবার কাছে আজকে কিন্তু এখনো চারুর ঈদের বুক দিনের ধরফর মতো মনে করছে। হচ্ছে। চুপচাপ সুইটি তো পাশাপাশি সেজে দুজন গুজে হাঁটছে, ready, কখন আসবে কিন্তু রানা? কারো মুখে কোনো আর কথা তাহাকে নেই। দেখবে। তবে চারুর মনে ছোটবেলায় কত যে তার একটা সাথে প্রশ্ন খেলাধুলা জাগছে। করেছি হিসাব নেই। আপনি হঠাৎ করে আমাকে এত সুইটির লোকের ভেতরে ছোটবেলার একটা জড়িয়ে কথা ধরলেন মনে কেন? পড়ে গেল। তুমি ছোটবেলায় সঠিকভাবে এই সিঙ্গাম শোন। অপারেশন করতে পেরেছো? আবারও আমাকে তাহলে জড়িয়ে ধরবার কি প্রয়োজন? আরে আর বলবো না চারু, promise সিঙ্গাম। তুমি একটু খুব বেশি sweetie। বেশি কথা বলো। আমি এক্ষুনি শোনো, আম্মুকে বলে এই যে দিব তোমার আজকে যে তুমি অপারেশন আমাকে হলো, সিঙ্গাম ঠিক বলছো। তেমনি আজ থেকে তুমি দু একটা ছেলের সাথে আর বলবো রাত না কাটাতে বলছি তো। পারবে। শোন না, আমার একটা খেলার চারু কথা কথাগুলো মনে শুনে পড়ছে। তুই খুব খেলবি? একটা খুশি হলো না। কি খেলা বলো? হয়তো সে চায়নি জামাই এত বউ। তাড়াতাড়ি এটা সোহানকে আবার ছেড়ে কেমন যেতে, খেলা? কারণ তুই বউ সোহান হবি আর কাছে আমি থাকলে জামাই। তার দুজনে খুব খেলবো ভালো তারপরে। লাগে। সে আচ্ছা, সোহানের কথায় কিন্তু কোনো জামাই বউ উত্তর না হলে কি দিয়ে হবে? চুপচাপ তুই তার আমার সাথে বউ। বাসায় ফিরে তারপর আসলো। যা করার আমি তোকে এসার শিখিয়ে পর দিব। নামাজ বউ শেষ করে কাকে চারু বলে? রুম আমাকে থেকে একটু বেরিয়ে বুঝিয়ে এলো। বলো। এভাবে সারাদিন তোর রুমে আম্মুকে থাকতে দেখিস তার না, একদম সে তো ভালো লাগে না। আব্বুর বউ আর একটু আগে তোর সোহান আব্বু তাকে জামাই। নামাজ পড়তে বলেছে। ও তাহলে আমাদের আচ্ছা, মেয়ে কই? তাহলে কি তারপর আমাকে রান্না প্রতি একটা ওয়াক্তে পুতুল এনে নামাজ দিয়ে বলে, আদায় করতে এই হবে? নে, এটা তোর মেয়ে। কথাগুলো ভাবতেই নাম কি চারু কোনো রাখবো? জবাব ওর না নাম পেয়ে হলো ভাবলো সিঙ্গাম। একবার ভাইয়ের রুম থেকে আমি একবার খেলবো না শুনে এই আসি। খেলা। তুমি সে আমাকে চুপি বারবার চুপি সিঙ্গাম বলো। সোহানের রুমের দিকে এগোতে লাগলো। আম্মু। খেয়াল করলো এরপর রুমটা সুইটি চলে খোলা গেল রয়েছে। কান্না করতে করতে। একটু উকিঝুঁকি দিয়ে ছোট দেখলো খালামণির ধাক্কায় ভিতরে সুইটি কেউ নেই। বাস্তবে ফিরে ভিতরে আসলো গিয়ে সোহানকে না পেয়ে সে কল্পনা থেকে। রান্নাঘরে চলে গেল। গিয়ে না, দেখে ছোট সোহান আম্মু রান্নাঘরে কিছু বসে না গো। রয়েছে। এমনিতেই চারু ভাবতেছি সোহানকে রান্না ভাই করতে কত দেখে বেশ smart অবাক হয়ে হলো। গেল। আর ছেলেরাও দেখতে রান্না কেমন করতে হবে? পারে? এদিকে চারুকে রান্নাঘরে আসতে দেখে আচ্ছা ছোট আম্মু, কি এরপর ব্যাপার? সুইটির এত রাতে খালামণি তুমি চলে গেল। এখানে? সুইটি সেদিনের কথাটা শুনে চারু কিছুটা ভয় পেল। হঠাৎ করে আমি কি কিছু করে শুনলে চিনবো তার সে? বেশ ভয় লাগে। আমাকে কি করে চিনবে সে? মানে আমার সাথে কিছু না, কাটানো সেই কথা এই মনে একটু আছে চারপাশটা নাকি? দেখছি। যদি মনে না থাকে ও তাহলে কেমন ভিতরে করে হবে? আসো। আরে চিনবে চারু আমাকে। ভিতরে গিয়ে এত চুপি চুপি ফালতু সোহানের চিন্তা পাশে ভাবনা দাঁড়ালো। করে মন খারাপ এভাবে করার রাতের কোনো বেলায় দরকার একটা নেই। ছেলের কাছে দাঁড়াতে এরই মধ্যে তার সুইটি কিছুটা নিচে সংকোচ বোধ হলো। হইহুল্লোড়ের আওয়াজ পেলে দৌড়ে নিচে চারু? গেলাম। গিয়ে দেখে হ্যাঁ, মাত্র বলুন। গাড়ি আসছে কিন্তু এখনো কেউ রান্না করতে নামেনি। পারো? রানার নানা গিয়ে জি। দরজাটা খোলে। কি দরজা রান্না খোলার পর করতে রানা পারো? গাড়ি থেকে নেমে পড়ে। আমাদের সবাই তো নতুন নিজেদের দুলার মতো পরিশ্রম ফুল করে খাবার ছিটাচ্ছে। জোগাড় করতে হতো, রানা গাড়ি থেকে তাই নেমে রান্নার তার জগতে নানাকে সবকিছুই তৈরি সালাম করতে দেয়। পারি। নানুকেও দেয়। এরপর বাহ, সবাইকে তাহলে এক এক করে তোমাকে সালাম বউ দিল। বানালে কিন্তু ভালোই রানার হবে। মুখে কোনো হাসি নেই, একদম চুপচাপ। কি বললে? কিন্তু দেখতে মাশাআল্লাহ। বলছি আমাকে এরই একটু সাহায্য মধ্যে করো। রানার আজকে বুয়াটা নানু ছুটিতে বলল, আছে, তাই রান্নাটা করার কেউ নেই। তোমার ভাই তবে যে আপনি রান্না করেছেন? দাও তো। এটা আপনার রুম। বাইরের খাবার আমার এবার ততটা রুমে গিয়ে ভালো মন লাগে না, ভরে বিশ্রাম তাই নিন। সব সময় আচ্ছা, এই যাও বিষয়টা তুমি। মাথায় রেখে সুইটি রাঁধুনি মন হয়ে খারাপ করে গিয়েছি। আছে কারণ সুইটিকে হ্যাঁ, রানা সব ঠিক আগের আছে। মতো ভালো জানে তবে না। আপনি যদি তরকারিতে জানতো কিন্তু তাহলে ওইটা সুইটিকে আগে দেখলে লবণের জায়গায় চিনি সিঙ্গাম ঢালছে। বলতো, কিন্তু তা বলেনি। কথাটা অনেকক্ষণ শুনে পর সোহান কৌটার দিকে সুইটি তাকিয়ে রানার রুমের সামনে একটু আসে। মুখে দিতেই দেখে এসে দেখে চারুর রানা কথাটাই মোবাইলের একদম দিকে সঠিক। তাকিয়ে আছে। কি করবে মন আর খারাপ কি করে। বা বলার আছে সুইটি তার? বুঝতে পেরেছে যে হয়তো মানে তার প্রিয়জনের এই তোমাকে কথা যাচাই মনে করছিলাম পড়ছে। যে তাই তুমি একবার বুঝতে পারো দুবার নাকি। করে রুমের ভিতরে ঢুকে এরপর হ্যাঁ, সুইটি হ্যাঁ। পিছন থেকে আউ করে আমি চিৎকার আসার আগে দিয়ে ওঠে। থেকেই তো এতে আপনার রানা হাতের চমকে কৌটাটা দেখছি। তাহলে আপনি স্বপ্নের কি ভেতর আমাকে সমস্যা যাচাই শুনি? করছিলেন এমন বুঝি? করলে কেন? করছি। ধরা খেয়ে আর কি কিছু করছি? বলতে পারলো না রুমে সোহান। এসেও চুপি চুপি কথা সেখান মনে থেকে পড়ছে সরে নাকি? পড়লো। কিন্তু আচ্ছা, নিজের রান্নার জন্য জিনিসের আসছি। ড্রয়ারের সবাই সামনে খেতে ডাকছি। বোতলের গায়ে তো লবণ আপনার লেখা জন্য ছিল, বসে আছে সবাই। তার মানে রাঁধুনি যাও, তার আমি থেকে কি আসছি। একটা লুকিয়ে রাখে। আমার সাথে কিন্তু আসলে কি চারুর হবে? কাছে তো আর লজ্জাটা এরকম শেষ করেই মন ফেলেছে। মরা হয়ে আছেন চারুর কেন? দিকে তাকাতে সেটা আমার খেয়াল একান্ত করলো ব্যক্তিগত চারু বিষয়। এখনো মিটিমিটি করে এটা হাসছে। শহর নয়, কি আর করবে, যেমন ইচ্ছা শালার থাকবে। চিনি। এটা গ্রাম। তুই আমারে করিয়া হাসি দিলি খুশি নুন। থাকতে হবে। মনে মনে এত বলতে জ্ঞান না কথাগুলো দিয়ে বলতে চলো বলতে খেতে যাই। লজ্জায় এরপর রানা রুম টেবিলে থেকে বসছে বেরিয়ে গেল খাওয়ার জন্য। সবাই সোহান। তার জন্য অপেক্ষা করছিল। রাতের খাবার খেতে বসে সোহান আর কিছু বলতে পারলো না। রান্নাটার কোনো তুলনাই হয় না। বিয়ে করার ভূত এমন উঠছে একটা মাথায়, মেয়ে তাই যদি মন তার খারাপ। সবসময় রাঁধুনি হয়ে থাকতো তাহলে কতই না ভালো হতো। খাবারগুলো খেয়ে দুজনেই জি মামা, আলহামদুলিল্লাহ ঘুমানোর ভালো। জন্য নিজেদের রুমে চলে গেল। রাতটা এভাবেই আচ্ছা। দুজনেই না না ভাই, কেটে ভালো যেতে লাগছে না লাগলো। কিছু। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। রাত ঠিক 2টা বাজে। শেষ করে রানা হঠাৎ
হঠাৎ রুমে গিয়ে বসে আছে। চারু রুমের দরজায় কে যেন সুইটি ঠক গিয়ে ঠক করতে বলে, লাগলো। আসেন। এত রাতে কে তার দরজার সামনে এসে ঘুরতে যাবেন না? তাকে ডাকবে? না আমি যাব না। চারুর এত মুহূর্তেই ঢং গলাটা করা শুকিয়ে লাগবে গেল। না। চলুন আমার সাথে। সন্ধ্যায় সোহান বলেছিল গ্রামটা কেমন লাগে আপনার তাকে কাছে? নাকি সকালে কিছু অনেক কাজ ভালো, করতে কিন্তু হবে। অন্যদিন দেখবো। তাহলে কি আজকে চলো, রাত না হতেই কেউ বাসায় চলে চলে যাই। এসেছে? ওই কথাগুলো গাছ থেকে ভাবছে আর আমাকে চুপি একটা চুপি আম পেড়ে দেন, দরজার please। দিকে এগোচ্ছে। কি খুলবে আমি কি আম খুলবে না পারবো? তাও এসব আবার গাছে ভাবতে ওঠে? ভাবতেই দরজাটা মাথা খুলে ঠিক আছে? ফেললো। আমাকে আম না পেড়ে দিলে আমি এইখানে ভাইয়া, বসে আপনি কান্না এত করব রাতে? কিন্তু। তুমি কান্না করলে আমি কি করব? চারু তাড়াতাড়ি আরে রেডি তুমি হয়ে নাও। থাকো এখানে। যান সামনে এত রাতে জঙ্গলে আমার কি পাশে মহাকাশ শিয়াল আছে। পড়লো যে এই তাছাড়া শীতে উঠতে সেখানে হবে? বড় বড় সাপও আছে।
কথাগুলো বলতেই রুমের বাল্বটা জ্বালিয়ে দিল চারু। চুলগুলো এলোমেলো হয়ে তার কাঁধ থেকে নেমে পড়েছে। রাতের এমন দৃশ্য দেখে সোহান কি করবে বুঝতে পারছে না। ঠোঁটগুলো এত গোলাপি যে লিপস্টিকের তার কোনো প্রয়োজনই পড়ে না। শরীরে একটা রেশমি কালারের পোশাক, সব মিলিয়ে তার কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো। কিন্তু হঠাৎ এখন আর চারুর নামতে ডাকে পারছে সে না। বাস্তবে ফিরে এলো। অন্যদিকে আম গাছওয়ালা ও বাগানের এই যে দিকে ভাইয়া, আসতেছে। সেটা এমন ভাবে চুপ সুইটি হয়ে দেখলো। আছেন কেন? কিন্তু রানাকে রেখে যেতে তাড়াতাড়ি সবকিছু খুলে ফেলো। কাছে কাপাকাপি শুরু করে দিল। কি? মনে হয় আর 2-1 মিনিট সরি থাকলে বলছি পড়েই যে যাবে। তাড়াতাড়ি তখন পোশাক সুইটি গাছে পাল্টে উঠে নাও। রানাকে নামতে হেল্প ভাইয়া, আপনি মাঝে মাঝে দৌড়াও। এমন ভাবে কথাগুলো কেন? বলেন, মনে আগে হয় আপনি দৌড়াও, যেন তা না আগে হলে থেকেই সেগুলো চোর মুখস্থ বলে করে মারবে আসেন। আমাদেরকে। তার কিন্তু মানে আমরা আম চুরি করেছি? কিন্তু কি? কি তুমি আমাকে দিয়ে চুরি এই ঠান্ডায় করিয়েছো? এমন কি কাজ করলো? বলে দৌড়াও, তা না হলে যাও, মান সম্মান তাড়াতাড়ি যা আছে অজু করে আসো। সব চলে যাবে। এরপর ভাইয়া, দুজনে বুঝি দৌড়াতে না, থাকে। নষ্ট হতে অনেকক্ষণ এসবে কি দৌড়ানোর দরকার? পর রানা হাঁপিয়ে যায়। বেশি কথা এবার নয়, একটু থামো প্লিজ, তোমাকে আর রাত পারছি না। জাগতে শিখতে হবে, তাই এখানে তোমার বসো, জন্য আর সে এটি আসবে খুব না এখানে। দরকার। দুজনে বসে পড়ে। ঠিক আছে, রানা শুয়ে কিন্তু পড়ে। আমাকে তো খারাপ কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে না। তুমি কথা বলবা না? পতিতালয় চোর। বেশিরভাগ দাড়িওয়ালাই যায়। যখন তোমাকে তারা প্রশ্ন চোর না হলে করবে চুন্নি তুমি। তখন যাতে তুমি সহজেই উত্তর দিতে পারো, সেজন্য তুমি এই বলছো, কাজটা তোমাকে তাই করতে তো আমি হবে। চুরি করেছি। আর আমি কি জানতাম ও, নাকি এই জন্য যে ভাবি সেইগুলো অন্যের উজুটা কাছে? তো বাটপার হয় কেন? আচ্ছা বাসায় চলো, বেলা অনেক হয়েছে। যখন বুঝতে পেরেছো আচ্ছা, তখন আর চলো। দাঁড়িয়ে থাকার এরপর কোনো বাসায় দরকার চলে নেই। গেল। রানা তার রুমে গিয়ে তাহলে শুয়ে ওই পড়ে। যে লোকজন বলে শুয়ে শুয়ে জামা কাপড় আর সুইটির কত কিছু ফাজলামোগুলো খুলে ফেলে, মনে করে হাসছে। এসব বিষয়ে একা কখন একা। শিখাবেন? আসতে পারি? এবারে কথাটা তাকিয়ে শুনে দেখে সুইটি। সোহান কিছুক্ষণ নীরবতা পালন করতে কি থাকলো। করতেছো? সে এই আচ্ছা, মেয়েটাকে কিভাবে তোমার বোঝাবে ভয় করে না চুরি যে করতে? চারু তুমি আর এখনো বাচ্চা, তুমি যদি ধরা তোমাকে পড়ো দিয়ে তাহলে এসব তোমাকে তো একদম মাথা হবে ন্যাড়া না। করে দিবে। তখন কি হবে? চারু যদি আরে তোমাকে ধরা ক্লাস পড়বো না। 5-এ পড়ার সময় আমি এই কাজে 10ম অনেক আগ শ্রেণীর থেকেই প্রশ্ন training দেওয়া করতো, হয়, আর ভয়, তাহলে তুমি সেটা কি তো করবে? অনেক আগেই ভুলে গেছি। আচ্ছা শোনো, আমি তো কালকে তখন সেটা আমাদেরকে পারবো না, কলেজে বিদায় কারণ অনুষ্ঠান। আমার পড়াশোনা সকাল সকাল তখন যেতে অনেক হবে। বাকি। আর নানা বলছে তোমাকে সাথে নিয়ে ঠিক যেতে। তেমনি তোমাকে যদি তাই একেবারে এখন শেষ শুয়ে পড়ো, প্রান্তের কালকে সকাল ট্রেনিং সকাল দেওয়া উঠতে হয় হবে। তাহলে তুমি সেটা আমি নিতে যাবো না। পারবে না। তাহলে আমিও যাব না। কথাটা আমার সাথে শোনাই তোমার কি চারু সম্পর্ক? ভীষণ লজ্জা পেল। নানা ভাই বলছে সে নিজের মাথায় নাহলে আঘাত নানার করে কথার অসম্মান নিজেকে করা বলতে হবে। লাগলো, আচ্ছা, এত জ্ঞান দেওয়া লাগবে চারু, না। তুই আমি একটা কালকে গাধা। যাব। কেন নিজে নিজেকে ছোট পরের দিন করছিস? সকালে সুইটি এসে রানাকে সোহান ডাকতেছে। কথাগুলো বলেই চলে আর যাওয়ার রানা জন্য গভীর অগ্রসর ঘুমে হতেই আছে। ওই সময় নষ্ট হয়ে ভাইয়া, যাচ্ছে তো। নামাজটা না হয় তাড়াতাড়ি পড়ে উঠো। নেব, আর তবে একটু please। কালকের কাজটা Please, যদি please, আজকে বলতেছে একটু না, দেখিয়ে দিতেন। এরপর সুইটি এক কি জগ মেয়েটা পানি এনে এত পুরো উদলা কেন পানি হয় রানার মেয়েটা? গায়ে ঢেলে দেয়। সোহান ইচ্ছে রানা করেই লাফ দিয়ে উঠে বলে, আবারও কি হলো চারুর এটা? কাছে এমন ফিরে করলে গিয়ে, কেন তুমি? কলেজের অনুষ্ঠান ঠিক কিছুক্ষণ আছে, পর শেষ হয়ে যাবে। তবে চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে যাবত থাকবে, ডাকতেছে, আর ওঠেন কোনো না কথা কেন? বলবে না, কেমন? আপনার জন্য আমার অনুষ্ঠানে ঠিক হয়তো আছে। যাওয়া হবে না। আরে কান্না সোহান করো কেন এবার বাচ্চাদের চারুর মতো? কিছুটা 2 মিনিট কাছে সময় দাও, চলে আমি ready আসলো। হয়ে আসছি। এত রাতে চারু আচ্ছা। এমন পরিস্থিতিতে রানা তাড়াহুড়ো করে কিছুটা ready হয়ে ভরকে বের গেল। হয়ে পড়ে। চারু সরে আজকে যাওয়ার একটু আগেই মনটা হালকা নিমিষেই লাগতেছে। চারুর গোলাপি কারণ ঠোঁট দুটো অজানা। আর আলতো আজকে করে সকালটা চেপে শুরু ধরলো। হলো চারুর সুইটির সাথে শাসন সাথে দিয়ে। সোহানের রিকশায় থেকে নিজেকে সুইটির ছাড়িয়ে পাশে নিতে বসে আছে। সোহান অনেকক্ষণ পর চারুকে নজর পেছন পড়লো থেকে সুইটির আজকে আবারও আটকে শাড়ি ধরলো। পরেছে। নীল কালারের ছি একটা ছি শাড়ি ভাইয়া, আর নীল এটা চুড়ি। কি করছেন? উপস, প্লিজ আমাকে কিছু একদম করবেন না। নীলপরীর মতো লাগছে। রানা একদম চুপ করে হা থাকবে। করে তাকিয়ে আছে আমি যেটা সুইটির করব দিকে। সেটা সে একদম ভাবতে লাগলো, মনোযোগ দিয়ে এটা শিখবে। কি সেই সুইটি যে কিনা চারু ছোটবেলায় হঠাৎ করে জোরাজোরি ল্যাংটা বন্ধ হয়ে করে আমার কাছে ফেললো। আসতো। পিছন আজ ফিরে কত সে বড় হয়ে গেল। সোহানের চোখে আর চোখ চুলগুলো রাখলো। ছাড়া বাতাসে দুজনের উড়ে মাঝে এসে কেমন রানার যেন মুখে একটা পড়ে। ভালোবাসা আহ, কাজ কি করছিল। ঘ্রাণ ওর চুলে। চারু রানা সোহানের রিকশায় ভিতর বসে বসে অতলে হারিয়ে যেতে সুইটিকে থাকলো। নিয়ে ভাবতেছে। তার চোখে মুখে সে ভাবতে লজ্জার ভাবতে স্পষ্ট ভুলেই ছাপ গেল ফুটে উঠেছে। যে তাহাদের বুকের রিকশার ভিতরটা কেমন যেন গন্তব্যস্থানে ধরফর করছে। চলে আসছে। সোহান তার কি কাছে হলো? যেতেই নামছেন এই না শীতে যে? তার কেমন যেন বসে একটা থাকবেন শিহরণ নাকি? জাগলো। ও চলে সোহান আসছি। যখন তার কাঁধে হাত না, দুটো রাখলো আপনাকে তখন সে বুঝতে পারছিল রিকশা স্টেশনে কেন সোহান তাকে নিয়ে সবকিছু ধীরে ধীরে তাড়াতাড়ি শিখাচ্ছিল। ওঠেন, অনেক দেরি করে চোখটা তার ফেলেছি। হঠাৎ করে বন্ধ হয়ে আসতে চলো। লাগলো। এরপর কিছুক্ষণ পর সে সোহানের সুইটি হাঁটতে নিঃশ্বাসটা লাগলো আর সুইটির তার নাকের পিছনে কাছে পিছনে অনুভব করলো। রানা হাঁটতে আলতো লাগলো। করে তার ঠোঁটটা কলেজের মেয়েরা হা সোহান করে চেপে তাকিয়ে আছে ধরতেই রানার দিকে। তার ভিতর একটা জোরালো শহরের নিঃশ্বাস ছেলে বলে বয়ে কথা, গেল। সুন্দর তো হবেই। তার মনে হলো সে তাছাড়া চলাফেরা এর আগে অন্যরকম, কখনো তাই সবাই তাকিয়ে এমন আছে। অনুভূতি টের পায়নি। রানা তাকিয়ে দেখে ঠান্ডা ঠোঁটের চারদিকে মেয়ে আর স্পর্শটা মেয়ে। তার মনে কথাগুলো হয় বন্ধ করে মহিলা দিয়েছে। কলেজের অনুষ্ঠান সে হচ্ছে। বুঝতে পেরেছে এটা কিছুটা যাওয়ার কোনো পর দেখলো শিখানো ট্রেনিং না, এক জায়গায় এটা তার ভালোবাসার স্টেজের একটা সামনে অংশ। ছেলেরা বসে আছে। কিছুক্ষণ পর চারুকে সুইটি বলল, সোহান নিজের থেকে এখানে ছাড়িয়ে নিল। বসো তুমি, আমি চারুর স্টেজে ঠোঁটগুলো থরথর করে কাঁপছিল। সে রানার বুঝতে পেরেছে চারপাশে জীবনে অচেনা প্রথম মানুষ কোনো তাই স্পর্শ সুইটির দিকে তাকিয়ে কতটা বসে ভুলিয়ে আছে। দিতে পারে আর সবাইকে। মেয়েরা চোখ দুটো রানার বন্ধ দিকে করে তাকিয়ে চুপ আছে। করে দাঁড়িয়ে
দাঁড়িয়ে রইলো। হঠাৎ সুইটের হঠাৎ তার বান্ধবীরা কানের পাশে সুইটের কে কাছে যেন আসে। বলল, কি রে এত দেরি যে চারু, তোর? এটা কোনো ট্রেনিং ছিল না, এটা ছিল আমাদের ভালোবাসার একটা মুহূর্ত। সাহেবটা কে গো? কথাগুলো কলেজে শোনা ঢোকার মাত্র পর থেকে চারুর সবাই ঠোঁটগুলোতে তার দিকে আঙুলে হাসি রেখা তাকিয়ে ফুটে আছে। উঠল,
কিন্তু কথাগুলো একটু আমার ভালোভাবে বড় বোঝার ছেলে পর শহরে থাকে। চারু গতকাল গেছে চোখটা গ্রামে। বড় বড় করে ছেঁকা চারদিকে খেয়ে ব্যথা হয়ে তাকিয়ে আছে। সোহানকে খুঁজতে তাহলে লাগলো। তুই সোজা কি? করতেছিস নাকি? তার সাথে চালাকি, চেষ্টা করছি। ট্রেনিং এর নাম করে তাকে ব্যবহার আমরা করা। সবাই একটা কিন্তু পরামর্শ চারু করছি। চারপাশে কাউকে তাহলে দেখতে পেল না। এই শহরের মনে মনে ছেলেটাকে বলতে স্টেজে লাগলো, ডাকবো গান গাইতে। কিপটে গাইতে না বদমাইশ পারলেই ছেলে দেখবো কোথাকার। চেহারাটা যখন এত কেমন। ভালোবাসার শখ না তাহলে সে গান আমাকে গাইতে বললেই পারবে না। পারতি। শুধু শুধু এনে লজ্জা দিস না। পরক্ষণে সে আবারও হেসে উঠল। যেভাবেই হোক না কেন প্রকাশ্যে ভালোবাসার চেয়ে চুপি চুপি প্রেম বিনিময়টাই ভালো। বললাম তো সে আর গান যাই গাইতে হোক জানে না। শুধু ছেলেটা শুধু খারাপ কেন হলেও ছেলেকে লজ্জা বেশ দিবি? রোমান্টিক, তুই চুপ হয়তো কর। এই জন্য ছেলেটা এত তার নাম ফেমাস, কি আগে তবে একটু সেটা পাগল বল। টাইপের। না, না, দেখো তবে না। সেটা কোনো সমস্যা না। ওর রাগ বেশি। পাগল ছেলেরাই এমনি আসতে একটু চায় বেশি না। রোমান্টিক সে হয়, জোর করে আমি তারাই শুধু ভালোবাসাটা কোনো বন্ধু পাগলামির মাঝে এখন নিজের করে আমাদের নেয়। সামনে একটি গান হাসতে গেয়ে হাসতে শোনাবেন। সে উজুখানায় বসে পড়ল। আর যাই হোক না কেন সে এতটুকু বুঝতে পেরেছে যে সোহান তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে, আর সে নিজেই তো সেই ছেলেটাকে ভালোবাসে। সুইটি অজুখানা থেকে ইশারা এসে করে ফ্লোরে বলতেছে জায়নামাজ পেরে নিল। যে সে না করছে। বোরখাটা পরে কিন্তু ওরা আয়নার শুনেনি। সামনে থেকে সবাই জায়নামাজের দিকে হাত অগ্রসর তালি হতে দিতেছে। লাগলো। রানা তাকে বসা আজকে থেকে এই দাঁড়িয়ে ছেলেটাকে পাওয়ার জন্য সবার এই খোদার অনুরোধ, কাছে এক পা মিনতি দুপা করতে করে হবে। স্টেজের দিকে আগাচ্ছে। সুইটি এত মন রাতে খারাপ করে আগে দাঁড়িয়ে কখনো আছে, কি ওঠার করবে অভ্যাস বুঝতে নেই। পারছে না। তাই রানা নামাজ একবার শেষ সুইটির করে দিকে তাকাচ্ছে, সে বিছানায় গিয়ে একবার ঘুমিয়ে স্টেজের পড়ল। সামনে, সবার সকাল দিকে। হতেই হঠাৎ মেয়েরা চারুর তো চোখে রোদ রানা, লাগতেই রানা বলে তার চিল্লাচিল্লি চোখ শুরু দুটো করলো। খুলে গেল। রানার মাউথ তাকাতেই দেখে সে হাতে নিয়ে সোহান তার ভাবছে, কাছে সে হাজির। ভাবনার জগৎ থেকে ফিরে এসে গান গাওয়া শুরু এখনো করলো। ঘুমিয়ে আছো? ঘড়িতে কত বাজে সেটা দেখেছো? আপনি একটু সাড়া দিলেই উঠে যেতাম। তো বলুন এখন আমাকে কি করতে হবে? আজকে তোমাকে পতিতালয় ভ্রমণ করতে নিয়ে যাব। কি সত্যি আমাকে সেখানে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠে দেখো একটা কাপড় রাখা আছে, সেটা পরে বাইরে চলে এসো। কথাটা বলে সোহান রুম থেকে বের হয়ে গেল। চারুর মন খুশিতে ভরে গেল, তার ইচ্ছাটা আজকে পূরণ হতে যাচ্ছে। টেবিলের উপর তাকিয়ে দেখে তার জন্য একটা পোশাক রাখা আছে। প্যাকেট থেকে পোশাকটা বের করে বুঝতেই পারছে না এটা কিভাবে পরিধান করে। পাশে খেয়াল করে দেখলো তার জন্য ও সোহান ব্যবস্থা করে রেখেছে। পোশাকটা পরে আয়নার সামনে যেতেই সে নিজের মুখ নিজেই ঢেকে নিল। এটা কি? তার শরীরের প্রায় অংশই তো দেখা যাচ্ছে। নিজেকে তার খুব খারাপ লাগছিল, কিন্তু সোহান পড়তে বলেছে বিদায় সে সেটাই পরে বাইরে বের হয়ে এলো। চুপি চুপি চারু গাড়ির ভিতরে বসে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। সোহান চারুর এমন কাণ্ড দেখে মুচকে মুচকে হাসি দিচ্ছে। সোহান জানে চারু একবার সেখানে যাবার পর আর ভুলেও এরকম পরিকল্পনা করবে না। সুইটির হাতটি ধরে সেখান থেকে নিয়ে তবে গেল। চারুকে দেখতে বেশ সুইটি হয়েছে, আরো কিন্তু অবাক চারুর হলো। দিকে কি তাকাতে হলো? পারছে না। তুই চুপ করে চুপচাপ আছো যে? হাসিটা থামিয়ে তুমি রেখে গান গাইতে পারো? গাড়িটা নিয়ে আমি রওনা তো দিল। জানতাম না। পতিতালয়ের এখন তো গেটে জানলি, সোহান এবার গাড়িটা চলো থামাতেই ফুচকা খাবো চারপাশে আজকে তোমার ছেলেপেলেগুলো কিছু একটা আজ আমরাও করতে খাবো। পেরেই চুপচাপ এক কোনায় গিয়ে দাঁড়িয়ে রইল। গাড়ি থেকে সোহান নামতেই খেয়াল করলো চারপাশটা একদম ফাঁকা। সে পিছনে তাকাতেই দেখে তার পিছনে 15টা গাড়ি দাঁড়ানো। সোহান একটা হাসি দিয়ে চুপচাপ ভিতরে চলে গেল। চারু গাড়ি থেকে নামছে আর চারপাশটা বারবার দেখছে। মনে মনে বলতে লাগলো, ছি, কি বিচ্ছিরি পোশাক, ওড়নাটাও নেই, কোমর আর হাতও এভাবে বের হয়ে থাকলে লোকজন তা দেখে কি ভাববে? অনেক সুন্দর লাগছে আমার পরিচয়। গেটের ভিতরে যেতেই চারু চোখ দুটো বড় হয়ে গেল। কি সব হচ্ছে এখানে? যে যেখানে পারছে সেখানে কি সব আজে বাজে কাজ করছে। পাশের রুম থেকে আওয়াজ আসতেই চারু এক চিৎকার দিয়ে দৌড়ে দূরে চলে গেল। চারিদিকের মেয়েদের গায়ে তার থেকেও বিচ্ছিরি পোশাক, কেউ কেউ আবার নিজের ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার একপাশে নজর যেতেই কিছুটা এগিয়ে গিয়ে রুমে একটু উকে দিতেই এক ঝটকায় মাটিতে পড়ে গেল। এখানে কি করা হচ্ছে মেয়েদের সাথে? চারুর পাশের মেয়েটাকে হঠাৎ করে কয়েকটা ছেলে এসে উঁচু করে নিয়ে চলে গেল। মেয়েটা অনেক চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারলো না। তার মনে একটা প্রশ্ন জাগলো। তার পাশ থেকে মেয়েটাকে নিয়ে গেল, কিন্তু তাকে কেন কেউ কিছু বললো কেন? কথাটা ভাবতেই হঠাৎ তার বুকের দিকে খেয়াল করতে দেখে একটা কার্ড লাগানো। বরং কলেজের চারু একটু ভালো করে লক্ষ্য করে দেখে সেখানে একটা পুলিশ লাইসেন্স কার্ড লাগানো। চারদিকে এমন অবস্থা দেখে চারপাশটা তার কাছে আধারের মতো লাগছিল। পাশের একটা গেট থেকে দেখে একটা উলঙ্গ মেয়েকে কয়েকজন ধরে আবার নিয়ে যাওয়া হচ্ছে। চারুর বুঝতে বাকি রইল না মেয়েটাকে এখানে পাচার করা হয়েছে। এক দৌড়ে চারু বাইরে বেরিয়ে গাড়িতে উঠে পড়লো। গাড়িটা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা বাসার সামনে থেমে গেল। গাড়ি থেকে চারু নেমে দৌড়ে রুমে চলে গেল। সোহান বুঝতে পেরেছে চারু সবটুকুই বুঝে নিয়েছে। সে জানতো চারুকে পুরো বোঝানোর দরকার নেই, সেই জন্য চারুকে শুধু পতিতালয়ের কেনাবেচার জায়গাটাই দেখিয়েছে। আসল ভোগের জায়গাটা তাকে দেখায়নি। রাতে দুজনেই ছাদে বসে রয়েছে। পাশাপাশি বসে দুজনেই কফি হাতে নিয়ে তাদের সামনে থাকা চারটা দেখছে। পাশ থেকে কেউ একজন বলে উঠলো, চলো না প্লিজ। ভাইয়া, আজকাল চলো আমার মেয়েরা সাথে। এত নির্যাতিত। তুমি ওদেরকে এইভাবে মারলে কেন? এটাই সমাজের সবচেয়ে বড় সমস্যা, যেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় না। করতে পারছি না। আর ভাই, সেটা একটা যদি কথা আত্মহত্যার বলবো? মধ্যে হয় তাহলে তো হ্যাঁ, আর বলো। লাগে না।
আপনি ভালো এই পেশায় অভ্যাস। কতদিন আছেন? গান গাইতে পারো সেটা তুমি প্রায় 10 আমাকে আগে বছর। বলোনি কেন? তুমি কি আপনি তো আমাকে অনেক কখনো মেয়েকে জিজ্ঞেস সেখানে করেছো? পাঠান, কখনো কারো না। প্রতি আপনার মায়া লাগেনি? তারপরও তোমাকে ছোটবেলায় স্কুলে কথাটা শুনে সোহান যত কিছুক্ষণ সুন্দর নীরব গাইতে রইল। বলতে বলায় তুমি পালিয়ে গেছো একটা মনে মেয়ে যদি আছে? তার নিজের জীবন নিজে থেকে মনে বিপদের আছে। দিকে আমি ঠেলে দেয় কারোর সামনে কিছু তখন বলতে আমার ভয় কিছু পেতাম। করার থাকে না। যদি তাহলে কেউ এখন কখনো ভয় আমাকে কোথায় বলতো গেল? ভাইয়া আমি এসব পথে যাব না, শহরে তাহলে গেলে তাকে তখনই ছেড়ে দিতাম। সবকিছু কিন্তু জানি না পালিয়ে যায়। এসব মেয়েরা ও। কখনো সে পথ থেকে কিছুক্ষণ পর আর ফুচকার ফিরে আসতে দোকান চলে চায় না। আসলো। রানা ভাইয়া, আর সুইটি। এটার জন্য কি শুধু আমাদেরকে দায়ী করলে ঠিক হবে? মামা 1 প্লেটে 2 প্লেট চারু ফুচকা তোমাকে দাও। একটা প্রশ্ন করব। এক প্লেট কেন? হ্যাঁ করে। দুজনে 1 প্লেট থেকে খাবো তাই। যখন তুমি সুইটি আমার দেওয়া মুচকি পোশাক মুচকি পরে বের হাসছে। হয়েছিলে কারণ তখন আজকে লোকজনের রানাকে একটু তোমার প্রতি কেমন বেশি আকর্ষণ হাসি হয়েছিল? খুশি লাগছে, তার মধ্যে আবার আমি যখন romantic চারপাশটা romantic দেখছিলাম ভাব। সবাই Oops, আমাকে বারবার দেখছিল। sorry। একটা কথা বলতে তো মেয়েদের এই ভুলেই একটাই গেলাম। সমস্যা সেটা হলো যেটা তারা তাদের পোশাকের মধ্যে সুইটি প্রচার করে বেড়ায়। সেই ছোট্টবেলা অনেকে বলে থেকে তাহলে রানাকে শিশুরা কেন পছন্দ করে। নির্যাতিত হয়, কিন্তু আসলে এই রানারা কথাটার কোনো শহরে ভিত্তি চলে নেই। যাওয়ার কারণে কারণ খারাপ কাজ তার মানে মনের খারাপ। কথাটা যেটা বলার তুমি ওদেরকে আর দেখাচ্ছ সাহস পাচ্ছিলাম সেটা না। তারা তোমার থেকে নিতে না এখন পেরে কেমন শিশুদের জানি উপর প্রভাব ফেলছে। একটু একটু ভালো লাগে। সবাই রানা তাদের পাগলামিগুলো নিয়তির দেখে। আর শিকার। সুইটি ভাবছে রানা তো যদি আজকের কাহিনীর পর তোমার মিষ্টির ডিসিশন কথা কি ভুলে হলো? যায়, তাহলে আমি সেটা propose এখনো করব। ভাবিনি। আর দেরি করব আচ্ছা, না। আমাকে আর কতদিন কারণ থাকতে হবে এবার এখানে? প্রপোজ না করলে হয়তো কথাটা শুনে হারিয়ে সোহান ফেলবো। কিছুটা গম্ভীর হয়ে গেল। এখন তার ভিতর কি একজন চলছে সেটা সে অন্যজনের নিজেও প্লেট বুঝতে থেকে পারছে না। হঠাৎ মেয়েটাকে সে রানা তার কথাটা বোঝাতে একটা পারছে না। সোহান সুইটি চারুর মুখে পাশে দিয়ে গিয়ে দিল। চারুর সুইটি হাতটা অবাক ধরে হয়ে তাকিয়ে আছে। এমন চারু করে তাকিয়ে আকাশের থাকলে ওই আমার চাঁদটা পেট ব্যথা দেখছো? করবে, খেয়ে নাও আগে। সুইটি জি। একটু লজ্জা পেল। এই চাঁদকে আমরা রাতের সবচেয়ে সৌন্দর্য ভাবি, কিন্তু এই চাঁদের সুন্দর প্রতিভাটা এত কোথা লজ্জা থেকে শরম আসে? কম কেন? সেটা মুখে আসে যা সূর্য আসে আছে বলে দাও সেটার কেন জন্য। তুমি? আর তুমি ঠিক জানো না তেমনি মেয়েদের একটু একটা লজ্জা মানুষের বেশি। জন্য দরকার আরেকটা হাত, আমার বয়ে যেটা গেল। তাকে বাঁচতে শেখাবে মেয়েদের লজ্জা আর তার শরম হাত দেখার দুটো জন্য। সবসময় ধরে মেহের মতো রাখবে। তাকিয়ে থাকে তখন লজ্জা শরম কোথায় থাকে কথাগুলো শুনি? চারুর ভিতরে তুমি কিন্তু শিহরিত আমাকে হতে শুরু অপমান করলো। করছো। চারুর আর চোখে একবার চোখ এরকম রেখে দাঁড়িয়ে অপমান পড়লো করলে আমি সোহান। কিন্তু কান্না সে করে চারুর দিব। চোখে কিছু একটা পারবো তো লক্ষ্যে কান্নাই তাকালো। করতে। হয়তো কারণ সেই আজ দুজনেরই ছোটবেলা কিছু থেকে একটা তুমি ফিল কোনো হচ্ছে। কিছু চারুর হাত আমার দুটো সাথে উঁচু না করে পারলে কান্না করে দিতে। এই হাত দুটো এজন্য তো দেখছো? মানুষ বলে, এটা তুমি মেয়েদের তোমার ইচ্ছাতে বুদ্ধি সব হাঁটু দিকেই নিচে থাকে। নিতে পারবে। এত বড় ঠিক হয়েছে, তেমনি এখনো সেখানে নাকি যাওয়াটা কান্না করবে? তোমার উপর নির্ভর লজ্জা, করবে। শরম সব শুধু একটু গেল। বুদ্ধি দিয়ে ভেবে আজকে দেখো। বিয়ে দিলে কালকে বাচ্চা আম্মা আম্মা কথাটা করে বলেই কান্না পাশ করবে, থেকে সোহান আর হেঁটে সে হেঁটে নাকি চলে গেল। ছোট। কথাগুলো চারুর কানে বাজতে লাগলো। সে কিভাবে বোঝাবে? এই আমি তো সোহান, তোমার সাথে আমি মজা শুধু করছি, তোমাকেই please চাই। কান্না থামাও, মানুষ রাতে কি ঠান্ডা ভাববে? হাওয়াটা তার শরীরে লাগছে, শরীরটা তার বারবার কাঁপুনি দিয়ে উঠছে। কান্নার হাত হার দুটো গুটিয়ে সে আরো রুমে বেড়ে গিয়ে গেল। বালিশে মাথা রাখলো। এখন কি করি আজকে এদিকে তাকে আর আমি? বসে থাকলে ছোটবেলায় হবে তো না। কান্না এই করলে কদিনে kiss সে করে সোহানকে বলে যে দিলে, ভালোবেসে কান্না ফেলেছে থামিয়ে দিতাম, এখন কি তার করবো? ভালোবাসার এখন কি এটা কথাগুলো করবো? কালকে তাকে জানাতেই রানা, হবে। এটা করলে মানুষ রাতটা কান্না গভীর থামাবে। হয়ে এসেছে, চারু কিন্তু ভাবতে ভাবতে কি ঘুমিয়ে করে পড়েছে। থামবো? আর সোহান এই চুপটি please, করে তুমি সোফায় কান্না ঘুমিয়ে করিও না। রয়েছে। রাতের আমি আর সময়গুলো জীবনেও তার বলবো না সোফাতেই তোমাকে কাটাতে এইসব, ভালো promise। লাগে। সকাল সুইটির হতেই কান্নার চারু ঘুম আওয়াজ থেকে কোনো উঠে রকমে পড়লো। কমছে না। চুপি চুপি ফ্রেশ তাই হয়ে রানা এসে বাধ্য হয়ে চারপাশে সেই উকি দিয়ে ছোটবেলার সে কাজটি সোহানকে করলো। খুঁজতে লাগলো, কিন্তু Kiss তাকে যে দেওয়ার পাওয়াই সাথে যাচ্ছে সাথে না। তাই সুইটি চুপি থ চুপি হয়ে গেল। চারু সোহানের রুমে কি গিয়ে হলো উকি এটা? দিল। আর রুমের কিছু ভিতর জিজ্ঞেস তাকিয়ে করবে, দেখলো তার কেউ আগে নেই। রানা সে করে চুপি নিয়ে চুপি নিল রুমের ভিতর সুইটিকে। প্রবেশ করলো। সবকিছু রুমে যেতে সে সুইটির বেশ মাথার অবাক উপর হলো। দিয়ে যাচ্ছে। বাহ, রুমটা তো বেশ কি সুন্দর। হচ্ছে এইসব? সুইটি চারপাশটা কখনোই ঘুরে ভাবেনি ঘুরে দেখতে যে দেখতে রানা হঠাৎ তার এমন টেবিলের কিছু উপর একটা নজর করবে। পড়লো। সে টেবিলের ভাবছে উপর রাখা আছে হয়তো বিভিন্ন সবার ধরনের সামনে বই আর কান বিভিন্ন ধরে গুরুত্বপূর্ণ কিছু উঠবস কাগজ। করাবে। চারু সেখান থেকে একটা কাগজ কিন্তু উঠাতে খেয়াল করলো এইরকম একটা সেটা তার কাজ নামে করবে রেজিস্টার আছে। তা কথাটা সুইটি ভাবতেই খেয়াল কখনোই হলো ভাবতে পারেনি। সেদিনে সেই কিছুক্ষণ অপারেশনের পর কথা। সুইটি কাগজটা তার খুলে সে বেশ হাতের অবাক হলো। পাশ দিয়ে কাগজে তো অন্য কিছু রানাকে দেখাচ্ছে। মারতে শুরু তাহলে করে। সোহান যে বললো নামাও তাকে একটা আমাকে, মেডিসিন নামাও। দেওয়া হবে। লুচ্চা বেটা একটা। কাগজটা ভালো করে পড়ে সে শরম বিশ্বাস বলতে করতে কিছু পারছিল নেই। না এই এতগুলো রিপোর্টটা সত্য। মানুষের সামনে তাহলে আমাকে সোহান আগে kiss থেকেই করে জানতো আবার সে একদম কোলে ঠিকঠাক নিয়ে আছে। নিল। পাশ থেকে একটা আওয়াজ মানুষ পেতে সে কি দৌড়ে ভাবছে রুম থেকে আমাকে বের হয়ে নিয়ে? এলো। বেলকনিতে দাঁড়িয়ে সে খুশিতে আমাকে আর হাসতে লাগলো। কেউ সে যে বিয়ে কতটা করবে খুশি না। ছিল সেটা কাউকে বোঝাতে পারছে না। এই ন্যাকামো এখন তার কান্না নিজেকে আর বলতে ইচ্ছে কখনোই করছিল আমার রুমে এসে সামনে সুন্দর করবে করে না। একটা চিঠি লিখলো। কান্না করার সময় সে এখন মনে ছিল বুঝতে না? পারছে সোহান নিজের কেন তাকে শরম কখনো বলতে একটা একলা বিষয় আছে। ছাড়েনি। এত চিঠিটা বড় হাতে একটা নিয়ে মাইয়া বাইরে যেতেই কান্না দেখে করে? সোহান দাঁড়িয়ে তুমি রয়েছে। আমার রাগ সে এক ভাঙতে দৌড়ে গিয়ে কান সোহানের ধরে বুকে উদ্বাস ঝাঁপিয়ে করলেই পড়লো। তো আমি কান্না বন্ধ করে দিই। আরে আরে চারু, তুমি এটা এসব করতে কি কে করছো? বলছে শুনি? আমার আমি জড়িয়ে মনে ধরতে করেছি ইচ্ছে করেছে ছোটবেলায় তাই করছি। ধরেছি। তাই আপনি এখন করলেও একদম কাজে লাগবে। চুপচাপ দাঁড়িয়ে
থাকো। লজ্জা শরম বলতে কিছু নেই। কিন্তু আবার এভাবে বলে, ঝাঁপিয়ে পড়ার কারণটা তো বলবে। ছোটবেলায় আমাকে একা পেয়ে কিস করতে এর করতে আমার আগে সুন্দর গালগুলোকে আপনিও লাল আমাকে বানিয়ে অনেকবার দিতেন। তখন জড়িয়ে না হয় ছোট ধরেছিলেন, ছিলাম, তখন তাই আমি কিছু কিছুই বলিনি। বলিনি, এখন তো তাই আমি এখন বড় আপনি হয়েছি। চুপচাপ দাঁড়িয়ে এখন থাকুন। করছো কেন? এখন আমার লজ্জা সোহান শরম চুপ করে বলতে দাঁড়িয়ে একটা একটু কথা আছে না? রোমান্টিক ভাবে চারুর কোমরে আলতো করে ছুঁয়ে দিল। চারুকে এবার দেখলে বাসায় শুধু চলো। তার এই একটাই অনেক দুষ্টামি বেলা মাথায় হয়েছে। ভর করে। চারু একটু আজকে নড়ে চড়ে ঘটনার উঠলো। কোনো কিছুই সে যেন বুঝতে বাসায় পারছে কেউ এটা না সোহান জানে। ইচ্ছে করে তার সাথে মজা তারপর করছে। রানা আর বেয়াদব সুইটি ছেলেটা বাসায় একটু চলে ফিলিংস গেল। বোঝে না, এরপর সব রাতে সময় সবাই শুধু তার খাবার সাথে খেয়ে দুষ্টামি শুয়ে করে। পড়লো। রানা ছাদে এই গিয়ে বসে শুনছেন? আছে আর আজকে হ্যাঁ, বলো। কতগুলো ভাবতেছে। কোমর থেকে একটু ভাবতে হাতটা ভাবতে সে সরানো যাবে? কল্পনার জগতে চলে গেল। ইয়ে সুইটিকে মানে? নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু তাড়াতাড়ি করে করলো। হাতটা সরিয়ে কিছুক্ষণ পর তার একটা কথা মোবাইলে বলার আছে। কলের আওয়াজে কথা বলবা সে নাকি কিছু বাস্তবতায় করবে? ফিরে আসে। যেরকম জড়িয়ে ধরে মোবাইলটা রেখেছো তাতে আমার তো হাতে কিছু নিয়ে শুনতে দেখে ইচ্ছে করছে তার না, আম্মু কল একটু দিয়েছে। ঘুমানোর শখ যাচ্ছে। কেমন আছো আম্মু? চারু ভুলেই তো সোহানকে এক গেলি ধাক্কায় আমাকে। সরিয়ে দিয়ে নানা নানুকে লজ্জায় পেয়ে মা মুখটা বাবাকে লুকিয়ে তো নিল। ভুলেই গেছো। না, একটু আম্মু, একটু তোমাদের ফিলিংস কিভাবে হচ্ছে। বলবো? যাই হোক চারু, তুমি এমনি কিছু একটা ঘোরাঘুরি বলতে করি তো, চাইছিলে। তাই ততটা হ্যাঁ। সময় হয় না। আচ্ছা, ও আমি যে আচ্ছা, তো আপনাকে কেমন ছেড়ে আছো আর যাচ্ছি কি করতেছো? এতে আপনার কষ্ট হবে না? আলহামদুলিল্লাহ ভালো।
চারু মুখ থেকে কখনো এমন কথা বের করবা না। তুমি কখনো আমার থেকে যাবেই না। আজকে সুইটির সাথে তার কেন? কলেজে গেছিলাম। আমি তো তোমার সাথে সব সময় থাকবো। ভাইয়া আপনাকে একটা কথা ভদ্র। বলার আছে। আর সুইটি হ্যাঁ, বলো। দুষ্টু আর ফাজিল চারু একটাও পিছন মেয়ে থেকে নেই। যে চিঠিটা বের করতে তোমাদের যাবে ঠিক ফ্যামিলিতে নাই? তখনই সোহানের ফোনটা বেজে উঠলো। সোহান ফোন হাতে নিয়ে খেয়াল করলো বাসা থেকে বাবা ফোন করেছে। চারু চোখটা বন্ধ করে চিঠিটা সোহানের সামনে রাখতে সে ফোনটা কানে নিয়ে পিছন ফিরে একটা দূরে চলে গেল। আম্মু। অনেকক্ষণ হতে চারু কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সোহান তার পাশে নেই। খেয়াল করলো একটু দূরে তারপর সোহান কার সাথে যেন কথা রানার বলছে। আম্মু কল চারুর কেটে মনটা দিল। ভীষণ খারাপ হয়ে গেল। রানা চিঠিটা তার আর কল দেওয়া কেটে হবে না দিয়ে দেখে ভাবতে চিঠিটা লাগলো, লুকিয়ে নিল। কত সুন্দর বেশ ছিল। অভিমানের দৃষ্টিতে ছোটবেলাটা সে আমাদের সোহানের দিকে তাকিয়ে একটি রইল। জামাই বউ কিছুক্ষণ খেলতে পর বলছিলাম। সোহান কথা শেষ করে সুইটিকে খেয়াল করলো চারু আর তার দিকে সুইটি অন্যরকম ভাবে এটার জন্য তাকিয়ে আম্মুর রয়েছে। কাছে চারুর পাশে এসে নালিশও করেছিল। আর কিছু আজকে মনে করো না, সেই সুইটি বাসা কত থেকে বড় বাবা হয়ে ফোন গেল। করেছিল। মনে হয় আমারও বড়। কি জন্য? কথাগুলো ভাবা শেষ সব করে সময় বাসার বাইরে থাকি, সেই জন্য যখনই বাবা পিছন আমার বিয়ের ফিরবে জন্য তখনই অন্ধকারে মেয়ে দেখতে চাইছে। কারো গায়ের সাথে ধাক্কা খেয়ে চিৎকার দিয়ে ওঠে। বাহ, আউ! তাহলে তো আপনাকে পরিপূর্ণ শুভেচ্ছা চিৎকার জানাতেই দেওয়ার হচ্ছে। আগেই সুইটি রানার মুখ হুম, হাত দিয়ে চারু তুমি চেপে কিছু ধরে। একটা বলতে চেয়েছিলে। আরে জেগে যাবে তো সবাই। কই না জোরে তো। চিৎকার করলে। মিথ্যা রানা বলবে না। ইশারা করে বলে তার মুখ যেটা থেকে বলতে হাত এসেছিলাম সরাতে। সেটা এখন এরপর মনে সুইটি নেই, হাত পরে সরায়। মনে পড়লে তুমি এত তখন রাতে এখানে জানাবো। কি করো? চারু তুমি তুমিও এখানে না কি করো আগে একদম বলো? বোকা একটা মেয়ে। ভালো লাগছিল না তাই এখানে হ্যাঁ, আসছি। তুমি কেন পাগল আসছো? ছেলের বোকা পাগল। আমারও একই কারণ। আচ্ছা পাগল সিনিয়র, বললে মনে হলো তোমার কি আরে ছোটবেলার বললাম কথা সব যে মনে আছে? খাবার সময় হয়ে গিয়েছে, চলুন কিছু আপনার আছে। খাবারটা বেড়ে কেন, দিতে কি হবে তো। না, সোহান চারুর কিছু কথায় হয়নি। বোকা হয়ে আমি তোমাকে সেখান থেকে ছোটবেলায় চলে খুব গেল। বিরক্ত করতাম। চারু চুপি চুপি তুমি হাসছে। আম্মুর ছেলেটা কাছে বুদ্ধিমান হলেও নালিশ এক করতে। সের পাগল। আর আম্মু একটা আমাকে কথা একটু ভালো করে শুনে না। বকতো। চারু মনে মনে ভাবছে তখন তো আমি সোহানকে তার বুঝতাম। বাবা বিয়ের চাপ তখন দিচ্ছে, তোমাকে ভয় পেতাম তাহলে আমি। সোহান তাহলে অবশ্যই একটু এখন চাপে থাকবে। ভয় পাও না এই কেন? সুযোগেই আমি সোহানকে আমি আমার বড়। করে নিব। আমার যেভাবেই শক্তি হোক আছে, সোহানকে তাই ভয় পাই না। আমার মনের কথা জানাতে হবে। কিন্তু আমার তো কারণ ছোট। আমি জানি ছেলেটা মেয়েদের তো কি থেকেও হয়েছে? লজ্জা বেশি পায়। আচ্ছা, তাই সে বুড়া হয়ে গেলেও তোমার আমাকে boyfriend-এর তার সাথে ভালোবাসার আমাকে কথাটা পরিচয় বলবে করিয়ে না। দিবা না? অনেকক্ষণ ধরে আমার কোনো হোটেলে একা boyfriend একা নাই। বসে আর রয়েছে। boyfriend যদি সেই যে থাকে কখন তাহলে সোহান আমার তাকে এই এখানে বাসায় বসিয়ে কেউ রেখে যাবে গিয়েছে। না। না, তার না, পাশে না। সবাই তার দিকে তাই আমি তাকাচ্ছে। সবার ভালোবাসা তার খুব ত্যাগ ভয় করতে করছে। পারবো না। এখানে সোহান তাকে এনেছে একজনের কারোর সাথে দেখা ভালোবাসা করার চাই। জন্য। পানির তাছাড়া বোতল হাতে নিতে খেয়াল ভালোবেসে করলো কি সোহান হবে? তার পাশে বসলো। বর্তমান স্বার্থ ছাড়া কেউ ওই ভালোবাসে আপনি তো বেশ আর স্বার্থ অদ্ভুত, ফুরিয়ে গেলে আমাকে সে একা চলে রেখে যাবে। কোথায় চলে আর আমি গিয়েছিলেন? একা হয়ে যাব। চারু আমি খাওয়া দাওয়া দুঃখিত, সব বন্ধ কিন্তু করে একটা দিব। কাজের জন্য বাইরে তারপর গিয়েছিলাম। ডিপ্রেশনে চলে যাব কিংবা তার এভাবে জন্য হবে না, আত্মহত্যার মাস্টার। পথ বেছে নিব। ঠিক কেন এগুলো করব আমি? সোহানের আমি কথা এত থেমে বড়। যেতেই চারু অবাক হয়ে যারা করছে, সোহানের চোখের দৃষ্টিটা লক্ষ্য করলো। তাহাদেরকে বাইরের দিকে কেন তাকাতেই আমি খেয়াল হলো কোনো কারণ ছাড়া একটা কষ্ট ছোট্ট দিব? 4 বছরের সুইটির বাচ্চা তাদের কথাগুলো দিকে শুনে এগিয়ে রানা আসছে। অনেকটা অবাক বাচ্চাটা হলো। এগিয়ে সে আসতে ভাবতে সোহান লাগলো, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে তার কোলে কথা তুলে তো নিল। ঠিকই আছে। সোহান এর যে কোলে অল্প বাচ্চা দেখে ভালোবাসার চারু জন্য অবাক আমরা হয়ে গেল। নিজেদেরকে সোহান চারুর কষ্ট পাশে দেই। এসে বাচ্চাটিকে তোমার কোলে নিয়ে বসলো। কেমন ছেলে পছন্দ সোহানের হয়? মুখে ফুটে উঠছে আমার ভালোবাসার কোনো হাসি, পছন্দ নেই। যেটা চারুকে আমার নানা, চিন্তার অগরে নানু, ফেলে দিল। মা, বাবা হঠাৎ সবাই পাশ বেঁচে থেকে আছে। শুনছো? আর কথাটা তাহারা শুনে চারু মুখ তুলে কখনোই তাকাতেই আমার দেখে একটা ছাড়া যুবতী চাইবে না। মেয়ে। তাই তবে তাহাদের মেয়েটিকে পছন্দেই দেখে আমি বোঝা বিয়ে যাচ্ছে করব। মেয়েটি বিবাহিত। আর যেন সে আমার চারুর আর পরিবারের বুঝতে সবাই বাকি রইল না ভালোবাসে। এদের কাহিনীটা। কথাগুলো নিজের অজান্তে কলিজায় তার চোখ লাগার দিয়ে মতো। জল বেরিয়ে এলো। রানা সোহান ভাবতে তার সাথে লাগলো, প্রতারণা করেছে, আম্মুকে বলে সে তাকে মিথ্যা ওকে বলেছে। নিজের চোখের বিয়েটা জলটা করে নিব, লুকিয়ে নিল। কারণ ওর মতো কাউকে আমি আর পাবো চারু না। তোমাকে ওদের জন্য আর ওকে বসিয়ে বিয়ে রেখেছিলাম। করলে এই যে পরিবারের এটি হলো ভিতরে আমার ছোট্ট খোকা ভালোবাসাটা আর ও হলো আরো ঋতু। বাড়বে। আচ্ছা তুমি এখন ঋতু রুমে হাতটা চলে যাও, বাড়াতে অনেক চারুর রাত বুকটা হয়েছে, ধপ গিয়ে করে ঘুমাও উঠলো। তুমি। নিজের তুমি ভালোবাসাটা কি করবা অন্যের কাছে শুনি? এটা তুমি ভাবতেই আমার হাত দুটো সাথে কাঁপতে চলো, লাগলো। ঘুমাবা। পরিচিত হবার পর তারপর খেয়াল করলো তাহারা সোহান দুজনেই শুধু ছাদ ঋতুর থেকে সাথে নেমে কথা বলে গেল। যাচ্ছে। গিয়ে একটা যে যার আহাকার রুমে তার ভিতর শোয়ার কাজ কথা করতে শুরু শুয়ে করলো। পড়লো। কান্নাটা তার পক্ষে সকালবেলা চেপে রাখা সম্ভব রানার হচ্ছিল ঘুম না। ভাঙে সোহানকে একটু সুইটির ওয়াশরুমে আওয়াজে। যাবার কথা বলে হোটেল থেকে কতক্ষণ বেরিয়ে এলো। ঘুমাবা? চুপ করে একটা সবাই ফাঁকা তোমার জায়গা জন্য দিয়ে সে অপেক্ষা হাঁটছে। করছে নাস্তা টপ টপ টেবিলে। করে তার চোখ তুমি থেকে যাও, জল আমি পড়ছে। আসছি। নিজেকে তার খুব না, অসহায় তুমি মনে আমার হচ্ছিল। সাথেই চলো। গরিব বলে সোহান তার সাথে আচ্ছা, এতটা 5 মিনিট নোংরামি অপেক্ষা করতে করো। পারলো। একটা আমি মেয়েকে বিয়ে করে ফ্রেশ হয়ে আরেকটা মেয়ের দিকে এরপর লালসার সুইটি হাত রুমে বাড়িয়ে দিল। বসে আছে আর রাস্তার রানা লোকজন ওয়াশরুমে হয়তো গেল, এরই তাকে মধ্যে পাগল ভাবছে, রানার মোবাইলে কিন্তু কল চারু আসে। ঠিক করে নিয়েছে সুইটির আর পাশেই সেখানে থাকবে বিছানায় না। ফোনটা ছিল, একটা তাই প্রতারকের সুইটি সাথে হাতে সে নিল। কিছুতেই থাকতে নিয়ে পারবে না। দেখে রানা কান্না আম্মু করতে করতে কল সে দিয়েছে। নিজের বাড়িতে ফিরে যাবার তখন জন্য সুইটি রওনা কল দিতে রিসিভ আরম্ভ করে নেয়। করলো। আসসালামু এদিকে আলাইকুম। সোহান চারুর জন্য অপেক্ষা করে না পেয়ে বেশ চিন্তায় পড়ে গেল। সেও সে আসছে চারুর আর ভিতর আমাকে কিছু তার একটা রুমে আন্দাজ করতে পেরেছে।
চারু রুমে ঢুকে তার সবকিছু গুছিয়ে নিল। নিজের গা না, থেকে এখন সোহানের সে দেওয়া তার শাড়িটা ওদের খুলে সব ফেললো। ভুলে গেছে। একটা অনেক প্রতারকের ভালো শাড়ি এখন। তার শরীরটাকে সবসময় নোংরা আমার করে সাথে দিবে। হাসি-খুশি থাকে। নিজের সবকিছু চারু ব্যাগে ভরে টেবিলের উপর রেখে দিল। চোখটা গ্রামে আসবা মুছে কেন? সোহানের রুমে চলে গেল। তার সেই চিঠিটা মানে? টুকরো টুকরো করে ছিঁড়ে সোহানের ডায়েরির উপর রেখে দিল। ড্রয়ার থেকে তার অপারেশনের রিপোর্টটা বের করে নিল। রিপোর্টটা বুকে জড়িয়ে ধরলো। সোহানকে আচ্ছা। সে একটা ধন্যবাদ এরপর জানালো। স্মৃতি মোবাইল রেখে দিয়ে প্রতারণা দৌড় দিবে করলেও এমন তাকে সময় সে সঠিক পিছন পথে থেকে ফেরাতে রানা ডাক পেরেছে। দেয়, "এই দাঁড়াও, নিজেকে পবিত্র কার সাথে রাখতে কথা বলছিলে শিখিয়েছে। আমার ফোন দিয়ে?" একটা মৃত্যুর সেটা হাত থেকে তোমাকে তাকে বলবো কেন? বাঁচিয়েছে।
সে আর বলতে একটু বলছিলাম, সোহানের রুমে দাঁড়ালো না, এরপর এক পা চুপটি দু পা করে করে নিজের রুম থেকে ব্যাগটা সুইটির দিকে নিয়ে আগায়। রুমটা আটকে সুইটিও দিল। এক পা কিছু দু দূর পা সামনে করে এগোতেই পিছনে যেতে হঠাৎ তার লাগে। পা দুটো থেমে গেল। পর্যায়ে খেয়াল সুইটি করলো তার দেওয়ালের সাথে সামনে গিয়ে সোহান পিঠ দাঁড়িয়ে থেকে দেয়। রয়েছে, রানা কিন্তু তারপরও চারু সুইটির দিকে সোহানের আসছে। দিকে তাকালো না। রানার চোখে কেমন জানি সোহান ঘেমে নেশা নেশা গিয়েছে, কাজ করছে। সারাটা পথ হয়তো অবশেষে দৌড় রানা এসেছে, এসে সেজন্য সুইটির এই পিছনের ঠান্ডার দেওয়ালে ভিতর হাত দেয়। তার কপালটা সুইটি ঘেমে গিয়েছে। তোতলাতে চারুকে তোতলাতে দেখে বলল, দৌড় এসে চারুর কাছে চলে গেল। চারুর দিকে তাকিয়ে দেখে চারু কান্না করছে। চারুর আমার কাঁধে মোবাইল সোহান দিয়ে হাত কার সাথে রেখে, কথা বলছো? তোমার আম্মা আমাকে কল না দিয়েছিল, জানিয়ে হঠাৎ তাই হোটেল কথা থেকে চলে বলছিলাম। এলে কেন? আর এই আর তুমি সামান্য এভাবে বিষয় কাঁদছো নিয়ে কেন? এভাবে কাছে আসা লাগে? কি হলো, কিছু এটা বলছো না বলার যে? সাথে সাথে কেউ কি তোমাকে মেরেছে? রানা সুইটির দুই ঠোঁটের মধ্যে চারুর নিজের কোনো আওয়াজ না দুই ঠোঁট পেয়ে মিশিয়ে সোহান দেয়। চারুর মুখটা উঁচু সুইটি করতেই কিছুই বুঝতেছে না কি হচ্ছে এসব, শুধু চোখ দুটো বড় বড় করে রানার দিকে সোহান তাকিয়ে আছে। নীরবে মুখে হাত দিয়ে রানা তো দাঁড়িয়ে ঠোঁট রইল। ছাড়ছেই সে না। ভাবতেও পারছে প্রায় না 2 চারু মিনিট পর কেন ছাড়ে। তার গায়ে হাত তুলল। তখন রানা আর ওই সুইটি মেয়েটাকে আনতে পারেননি? দুজনেই হাঁপাতে যান থাকে। কি আপনার বউ সুইটি আর কিছু জিজ্ঞেস বাচ্চাকে করবে আদর করুন। কিভাবে, আপনার সে তো লজ্জা করে না? একটা লজ্জায় বাচ্চা থাকতে আপনি মুখই অন্য খুলতে আরেকটা পারছে না। মেয়ের সুযোগ নিতে চান? তবুও মাথা নিচু করে কথাগুলো জিজ্ঞেস বলে করলো, ধাক্কা দিয়ে সোহানকে এইসব কি? সরিয়ে দিল। তুই বাইরে ঠিক যেতেই এভাবে হঠাৎ আমাকে kiss পেছন করছিলে। থেকে আর সোহান যখনই আমি করবো তখন চারুর তুমি হাতটা এসে চেপে আমাকে ধরল। জাগিয়ে দিলে। সোহানের যার চোখ ফলে দুটো জলে আমি আর টলমল স্বপ্নটা করছে। দেখিনি। সেটা তুমি চারু, স্বপ্ন তুমি আমার দেখছো। পুরো কথাটা এটা এক এখানে বাস্তবে আপনি যদি আরেকটা কথা বলেন তাহলে দুটোটা আপনি আমার লাশ কখনোই এক দেখবেন। হবে না। হাতটা এত ছাড়ুন কথা না বলছি। বলে চলো কথাটা নাস্তা করো। আর তার বলা হলো না। চলুন। হাতটা হঠাৎ করে কিছু চারুর বলছো হাত নাকি? থেকে পড়ে গেল। না আপনি সোহান কি আর কিছু বলতে এরপর পারলো না, না রানা পারলো নিচে গেল। কাঁদতে আর না পারলো কিছু বলতে। সবাই নাস্তার একদিকে সামনে চারু বসে কান্না আছে। করতে করতেই প্রায় চলে 1 গেল, ঘন্টা অন্যদিকে দেরি হলো সোহান চুপচাপ নাস্তার রুমে চলে গেল। প্রতিদিনের দুজনের time থেকে। ভিতরই রয়ে গেল তাদের লুকোনো তোমরা নাস্তা কথাগুলো। করছো না কেন? তাই তো সবাই এরা আপনার আশা জন্য করেনি অপেক্ষা করছিল। আর তাদের কোনোদিন তখনই দেখা হবে। তুই অনুভব সোহানকে করতে আর সেদিনের পারলো পর কোথাও যে দেখা কেউ একজন যায়নি। তার চারিদিকে পায়ে সবকিছু সুড়সুড়ি চুপচাপ দিচ্ছে। ভাবে ঘটেই নিচে চলেছে। তাকিয়ে দেখে কেউ আর রানা তার বাইরে পায়ে সুড়সুড়ি কখনো একটা দিচ্ছে। ছেলেকে দেখতেই পায় কি না। সমস্যা? ধীরে ধীরে ভালো চারদিকে লাগে। আবার সেই পুরনো রানার এই খারাপ পাগলামিগুলো কাজগুলো সুইটির কাছে শুরু খুব হয়ে ভালো গিয়েছে। লাগছে, কিন্তু সুইটি সবাই তখন শুধু বুঝতে দিচ্ছে না, একজনের তাহলে পথের রানার দিকে পাগলামি তাকিয়ে বেড়ে থাকে। যাবে। কিন্তু সুইটি তাকে রানাকে যে আর দেখা ভালোবাসে যায় অনেক না। আগে থেকেই। ছেলেটা কি তাহলে আগের তাই মতো নেই, সুইটি নাকি অনেক খুব আগে ভালো সবার লাগছে। থেকে বিদায় নিয়ে নানা ভাই, কোন একটা এক কথা বলবো? একাকিত্বের দূরের দেশে রানা পাড়ি মনে করলো জমিয়েছে। রানার ব্যাপারে নালিশ করবে, তাই কুয়াশা বেশ সে ঘন হয়ে না গিয়েছে। বলতেছে, এই ঠান্ডাটা ক্ষমা হয়তো চাচ্ছে। গরিবের জন্য খুব বলো। বেদনাদায়ক। এই যে একটা তোমার মেয়ে নাতি কাঁপতে আছে না কাঁপতে আদরের? বাজারের দিকে এগোচ্ছে। আমার শরীরে নানা ভাই কি রয়েছে করছে? হালকা একটা কাপড়। রানার শরীর ভয়ে দেখে মনে শেষ হচ্ছে হয়ে গেল। কয়েকদিন পেটে তার মা বাবা কিছু রাতে পড়েনি। ট্রেনে গ্রামে চোখের আসছে। নিচটা কালো আমাকে রঙে বলছে সবাইকে চেপে জানিয়ে গিয়েছে। দিতে, আর বলছে একা একা এটাও চুপি বলতে চুপি যে পুরনো কথা মেয়েটাকে ধীরে রাখতে ধীরে আসছে। বাজারের ভিতর রানা ঢুকতে অনেক দেখা বড় যাচ্ছে। একটা বাজারের নিঃশ্বাস এক ফেললো। প্রান্তে চলে গেল তোমাকে কে মেয়েটা। বলছে? মনে হচ্ছে তোমার মেয়েটার আম্মু। কাছে টাকা ও নেই, আচ্ছা। তাই নষ্ট সবাই খুশি, সবজির কারণটা দিকেই সবাই জানে। তার পা দুটোকে সুইটি এগোতে আর দেখা রানা যাচ্ছে। বাদে। সবজির আপনারাও দোকানে জানবেন গিয়ে একটু কিছু পর। সবজি নিয়ে আমি আবারও রাতে হেঁটে আম্মুকে চললো। receive করতে যাবো। মুখ দুটো শুকনো আমিও হয়ে যাবো তোমার গিয়েছে, সাথে। ঠোঁট দুটো তোমার তো ফেটে যাওয়া লাগবে না। একাকার, চোখে আমি একটা যাবো, চশমা আর দেখা সুইটির যাচ্ছে। বাবা যাবে। হঠাৎ আচ্ছা, তুমি হাঁটার যেটা বলো। পথে কে যেন তারপর মেয়েটির গায়ে রানা একটা চাদর জড়িয়ে নাস্তা দিল। শেষ করে পাশ থেকে কে রুমে যেন চলে বলে গেল। উঠলো। সুইটি টেবিলে বসে আছে। এই তুমি এমন চারু সময় না? রানা কথাটা উচ্চ শুনে আওয়াজে মেয়েটি সুইটিকে দাঁড়িয়ে ডাকতে পড়লো। থাকে। পাশ সুইটি। থেকে চারু তাকাতেই আসছে, খেয়াল করলো চিৎকার করার মেয়েটি আর প্রয়োজন কেউ না, এরপর মেয়েটি সুইটি ঋতু। একদৌড়ে পাশেই রানার রুমে রয়েছে চলে গেল। ঋতুর ছেলে। ষাঁড়ের মতো চারু এত একটা জোরে চিল্লাও মুচকি কেন? হাসি দিয়ে বউ মারা ঋতুর গেছে ছেলেকে কোলে তুলে নিল। ও আসবে কোথায় থেকে? ঋতু, আমি কি জানি তোমাদের নাকি? ছেলেটা অনেক আসো সুন্দর ঘুরতে হয়েছে। যাবো। এখন চলো না, তুমি please, হঠাৎ ঘুরতে ইচ্ছে শীতের করছে ভিতরে খুব। এইভাবে আচ্ছা, পাগলের ready মতো হয়ে কোথায় নিই তাহলে। যাচ্ছ? আর কি রেডি হবে? এই তো তোমাকে এমনি বাসার অনেক দিকে। সুন্দর লাগছে। এর সেদিন থেকে বেশি তোমাকে আর সাজুগুজু দেখতে করা না লাগবে পেয়ে না। খুব খারাপ লেগেছিল। বাইরে যাবো একটু তুমি না প্রস্তুতির অনেক বিষয় আছে ভাগ্যবান না? সোহানের দূর, মতো একটা এটা ছেলেকে বলে পেয়ে। রানা সুইটির তো হাত তুমি ধরে একা নিয়ে কেন? গেল বাহিরে। সোহান কোথায়? সুইটি হা করে তাকিয়ে আছে। সোহান কি ও তো করছে তোমার এইসব? সাথে থাকার দিন কথা। দিন এত পরিবর্তন কেন? চারু, কি করতে চায়? তুমি এসব কি গন্তব্য বলছো? কি? সোহান কেন কেন এমন আমার করছে সাথে আমার থাকবে? কি চায় সে? এবারের কথাটা এসব শুনে নানান চারু থেমে প্রশ্ন গেল। সুইটির মাথায় ঘুরছে। তুমি সোহানের বিবাহিত কিন্তু বউ করার না? কিছু নেই। কিসব সুইটির বাজে ভালোই কথা লাগছে তার বলছো? সাথে ঘুরতে। সোহান তো আমার খুব এরপর ভালো বন্ধু। রিকশায় উঠে দুজনে একটা পার্কে ঋতুর কথা চলে যায়। শুনে চারু অবাক হয়ে এখানে যায়। কেন? 1 বছর জায়গাটা পরেও সুন্দর কথাটা না? শুনে হুম, চারু কিন্তু চমকে আমাদের উঠলো। গ্রামে এত সুন্দর জায়গা আছে, আমি তো তাহলে যে জানতাম না। সেদিন তুমি জানলে কি ও করে? বাচ্চাটাকে কোলে নিয়ে ইউটিউবে বাবা এই বলল, জায়গায় ভিডিও দেখছি, তাই চারু লোকেশন তুমিও না। চেক করে চলে আসলাম। সোহান কখনো
আমাকে ও আচ্ছা। একটু কষ্ট তোমার দেয়নি, জন্য একটা সারপ্রাইজ সবসময় আমাকে এক চোখে Surprise? দেখেছে। আগে ও চোখ বন্ধ সবসময় করো। আমার বাচ্চাকে চোখ নিজের বন্ধ মনে করবো করতো। সারপ্রাইজ দিব তাই। কথাগুলো আচ্ছা, চারুর বন্ধ কাছে করলাম। স্বপ্নের মতো এবার মনে দাও হলো। surprise। ভুল তো তার তোমার নিজেরই হাতটা ছিল। একটু দাও। কেন সে শেষবারের এই কথাটা নাও। শুনেনি? রানার সুইটির হাতটি ঋতু ধরে সোহান হাঁটু এখন গেড়ে বসে কোথায় বলে, আছে? দেখো সেটা সুইটি, বলতে পারবে? আমি কোনো কবি ওই যে কিংবা সেদিনের পর থেকে অভিনেতা আর নই। সোহানকে দেখতে আমি পাইনি। শহরের একটা সহজ জানি না সরল ও ছেলে। এখন কোথায় আমি আছে। অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি। সেদিন সোহান আমি কিছু শহরের একটা বলেছিল? মেয়েকে ভালোবাসছি, যেটা ছিল আমার জন্মদিনের গিফট হিসেবে প্রথম relation। ও তোমাকে তাকে আমি আমার অনেক কাছে নিয়ে ভালোবাসতাম। এসেছিল। বেশি কিছু ভালোবাসতাম বলে বলেনি, ভুল হবে, শুধু এখনো এইটুকু ভালোবাসি। বলেছিল যে
তোমাকেই কিন্তু ও সেই বিয়ে করতে ভালোবাসার চলেছে। সাথে একটা ঘৃণ্য জন্ম কিন্তু নিয়েছে। ও তো একটা তাকে ভুলতে গিয়ে পতিতালয়ের আমি ট্রেনার মানসিক ছিল। অসুস্থ হয়ে পড়ি। কি নিজেকে সোহানকে কখনোই তুমি সুস্থ এমন করতে পারবো অপবাদ ভাবিনি। দিতে পারো না। সে চলে যাওয়াটা ধীরে ধীরে আমি চারুকে মানতে ঋতু সব পারিনি। খুলে বলতে আর শুরু কেন করলো। গেছে কারণটা এখন আর চারু আজও সেখানে অজানা। দাঁড়িয়ে নেই, তাহাকে একটা দেখলে বাড়ির পাশের শুধু বাগানের একটা দিকে কথাই জিজ্ঞেস হাঁটতে করবো। শুরু করেছে। আমার কি দোষ ছিল? ঋতু তাকে এই কেন ঠিকানাটাই আমায় ছেড়ে চলে দিয়েছে। গেছিল? ঠান্ডার সে ভিতরে চলে এতটা যাওয়াতে রাস্তা আমার হাঁটতে জীবনটা হাঁটতে এলোমেলো সে হয়ে ক্লান্ত গেছে। হয়ে গিয়েছে। তারপর সে আম্মু জানে না এখন আমাকে সোহান তাকে তোমাদের মেনে কাছে নিবে পাঠায়। কিনা। আর তবে তোমার কাছে তাকে যে এসে ছেলেটার আমি কাছে আগের যেতেই হবে। আমিটাকে ফিরে পেয়েছি। তার না বলা কথাটা যে আমি তাকে relation বলতেই করতে হবে। চাই না। বাগানে ঢুকতেই তুমি সে যদি থমকে রাজি দাঁড়ালো। থাকো তাহলে আম্মুকে বলে চারপাশে তোমাকে সারা প্রচন্ড জীবনের বাতাস জন্য আমার বইছে, করে রাখবো। কিন্তু এখন কাউকেই এটা দেখা তোমাকে যাচ্ছে না। propose করলাম চোখ নাকি থেকে জল মুছে নিয়ে বিয়ের জন্য ভিতরে চলে গেল। আবেদন করছি কিছু তাও দূর জানি যাওয়ার না। পর খেয়াল কারণ করলো তার এই কিছু কয়েকদিনে দূরেই আমি তোমাকে অনেকগুলো বাচ্চা খেলাধুলা অসম্ভব করছে। ভালোবেসে ফেলছি। তার পাশেই রয়েছে একটা বসার জায়গা। তুমি তো চারপাশে আমার কাউকে ব্যাপারে দেখা সবকিছুই যাচ্ছে জানো। না, শুধু এখন সেই তুমি কি বসার আমার জায়গায় ভাড়া একজনকে আমার চাদর দায়িত্বটা মুড়ি নিবা? দিয়ে বসে থাকতে আজকে দেখছে আম্মু সে। গ্রামে আসছে। লোকটির তাহলে মুখ কালকে ভর্তি তোমার দাড়ি আর চুপচাপ আব্বু বসে আম্মুকে থাকাটা বলবো, চারুর সুইটি বুকে কি বলবে একটা বুঝতে আঘাত পারছে করে না। বসলো। কারণ সেও যে রানাকে চুপি চুপি সেই সে গিয়ে ছোট্টবেলা লোকটির থেকে পাশে বসে ভালোবাসে। রইল। আর খেয়াল লুকিয়ে করলো রাখতে লোকটির পারছে না। পাশে একটা এই সব চিঠি কিছু পড়ে রয়েছে। অনেক তো লুকিয়ে আরে রাখছে। ছেলেটাকে বৃদ্ধ বলছে এরপর কেন? সুইটি রানাকে চারু বুকে লোকটির টেনে পাশে নিয়ে বসে জড়িয়ে চুপি ধরে চুপি বলে, কাঁদতে থাকলো। সেই ছোটবেলা কান্না থেকে দেখে তোমাকে পাশ আমি থেকে ভালোবাসি, লোকটি কিন্তু চাদরটা কখনো সরিয়ে বলতে সাহস পকেট থেকে পাইনি। একটা কারণ রুমাল তোমরা বের তো করে শহরে আর চারুর আমি সামনে ছোট। ধরলো। তাছাড়া চারু তুমি ছেলেটার একজনকে দিকে এক পলকও ভালোবাসো ফেললো না। শুনেছি। আড়ালে আমি তখন তাকিয়ে বলছি, তুমি দেখে শহরের ছেলেটা এক একদম মেয়ে বিয়ে শুকিয়ে করবা। গিয়েছে। সেদিন রুমালটা আমি সারা ছেলেটার রাত হাত কান্না থেকে নিয়ে করেছিলাম। পাশে রেখে দিল। কারণ বুঝ চারুর হওয়ার পর কান্নাটা থেকে ধীরে ধীরে একজনকে বেড়েই নিয়েই চলেছে। স্বপ্ন দেখতেছিলাম। চারদিকে আর চুপচাপ সেটাই হলো পরিবেশে তুমি। এমন তুমি কান্নাটা গ্রামে হয়তো আসতেছো পাশের শুনে লোকটির পছন্দ আমি যে হচ্ছে কত না, খুশি হলাম কিন্তু সেটা তোমাকে লোকটির বলে চোখেও আমি জল বোঝাতে দেখা পারবো যাচ্ছে। না। আমিও তাহলে তোমাকে পাশের ভালোবাসি। ছেলেটা অন্য আর কারো সারা কান্না জীবন সহ্য বেঁচেই করতে যাবো। পারে না। তুমি বাসো শীতের আর নাই কনকনে বাসো। বাতাসটা তার চারুর আমার শরীরে প্রাণটাও লাগছে আমাকে ভালোবাসে। আর থরথর করে কাঁপছে বড্ড তার শরীর। ভালোবাসি তোমাকে। তার রাম কান্নাটাও সাগর। জমে আসছে। এইটা কেমন নাম? হঠাৎ সিঙ্গার পাশ একটা? থেকে ছেলেটা আমাকে উঠে তুমি তার গায়ের সিঙ্গাম চাদরটা বলো আর আমি খুলে তোমাকে রাম সাগর চারুর বলবো। শরীরে তোমাকে জড়িয়ে তুমি- দিল। হয়তো তুমি যদি আমাকে কখনোই ছেলেটার সিঙ্গাম এমন করে বলো, উপকার তাহলে করতে আমিও ভালো রাম লাগে। সাগর বলবো। পাশ থেকে চিঠিটা উঠিয়ে এত হাসছো কেন? খুলে মানুষ সেটা দেখলে তোমাকে বুকে তুলে জড়িয়ে নিয়ে রাখলো। কেন? চোখটা বন্ধ কারণ করে পরির রাখার মতো চেষ্টা মেয়েকে সবাই করছে, নিতে কিন্তু চাইবে। তার পরিটা তো চোখটা এক থামছেই না। পুরুষেই আসক্ত। কেন সে কাঁদছে আর এখানে তো কাউকেই এই দেখা আসক্ত যাচ্ছে এই না? অপেক্ষায় থাকবে। তাহলে সে কি সারা জীবন। সোহানের সাথে দেখা করবে না? চলো এবার বাসায়। কথাটা শেষ আম্মু না আব্বু হতেই আসছে। পাশের ছেলেটা রান্নাবাড়ার চুপচাপ অনেক এসে কাজ আছে। চারুর থেকে চাদরটা একটু ঘোরাঘুরি সরিয়ে না, সেখানে জায়গা করে অন্যদিন। বসে রইল। যাবো, একটা কি শর্ত ব্যাপার? আছে। এই তুমি ছেলেটা বাসায় চারুর যাবে, কাছে এখানে এভাবে আমার বসলো কিছু কেন? এ আচ্ছা, কি? তোমার শর্ত মানা চারু লাগবে না, ছেলেটার তুমি বুকে যাও। মাথা লুকালো কেন? আমার যখন আর ইচ্ছা হবে চিঠিতে তখন কি যাবো। এমন লেখা ছিল আচ্ছা, বলো, আমি যেটাতে রাজি। এত কান্না একটা করতে kiss হবে? করবা? চুপচাপ আর চারদিকে একবার ভালোবাসি শুনশান বলবা। বাতাস বইছে। অন্য দুজনের একদিন মুখে আজকে কোনো না। কথা নেই। আচ্ছা, তাহলে আমি চারু অন্যদিন চুপি চুপি বাসায় কান্না যাবো। করছে। এরপর চিঠিটা তো সুইটি পড়ে একটা গেল। তাহলে দেখি চারপাশ কি লেখা রয়েছে ভালো করে সেখানে। তাকিয়ে ও মা, আলতো করে এখানে তো রানার লেখা গালে রয়েছে kiss করে দেয়। আর এই যে ভালোবাসি তুমি কি বলে আমার একটা বউ নোট হবে? দেয়। এরপর দুজনে তারিখটা বাসায় ঠিক চলে 1 গেল। বছর আগের। চিঠিটা দেখে দিন বুঝতে গড়িয়ে বাকি রাত চলে রইল না আসে। এটাই পুরো বাড়িতে চারু, আজকে সেই সবাই পাগল ছেলে। জাগ্রত। হঠাৎ চারদিকের কাহারও বাতাসটা চোখে আমাকে ঘুম ধাক্কা দিয়ে নেই। সরিয়ে সবাই দিল। অপেক্ষা করছে হয়তো আর ওদের কলমের ভালোবাসার বসে। অধিকার এইদিকে আমাকে আর দিবে না। সুইটি চারপাশে তবে থাক না, তাকিয়ে কোথাও এরা এদের রানাকে মতো। দেখছে না। যদি তাই চারু কান্না রানা করে তার রুমের দিকে ভালোবাসাটা যাচ্ছে। নিজের করতে পারে, তাহলে রানা কান্না রুমে করুক। ঢুকতেই লাইট তবে অফ হয়ে এইটুকু যায়। তো বুঝতেই দরজা পেরেছি বন্ধ করে ফেলে। ছেলেটি সোহানি সুইটি ছিল। কিছুটা চমকে হয়তো এদের ওঠে। ভালোবাসাটা এমন সময় নীরবে পিছন থেকে প্রকাশ পাবে। কেউ চারদিক এসে থেকে সুইটিকে এলোমেলো জড়িয়ে সুরগুলো আর কিছু সুইটি শুনতে দিল চিৎকার না। করতে যাবে। পাশ থেকে একটা তখন আওয়াজ মুখ শুনতে চেপে পেলাম, ধরে বলে, তোর বর্ষা চিৎকার করবা চোখে না, ঝরতে আমি দেব রানা। না বৃষ্টি, এরপর তুই থাকবি সুইটি জোরে টুট টুট একটা টুট। কামড় দেয়। বাহ, রানা হাত আওয়াজটা সরিয়ে বেশ ফেলতে দারুণ। বাধ্য হয় এই যে দুইজন পাগল আর সুইটির মুখ পাগলি। থেকে। তাহলে লাইট গানের বন্ধ সুরে করছো সুরে কেন? আমি ভয় তোমাদের পাইছি থেকে অনেক। বিদায় সময় নষ্ট নিচ্ছি। করা যাবে না, এইরকম আর সুযোগ পাবো না। এটা বলেই সুইটির দুই ঠোঁটের ভিতরে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়। সুইটিও রানার সাথে তাল মিলাচ্ছে। দুজনেই বাস্তব জীবনে ফিরে আসে। দরজার টুকটুক আওয়াজে রানা আর সুইটি দুজনেই ভয় পেয়ে গেল। অপর পাশ থেকে আওয়াজ আসছে, রানা, দরজা খুলো বাবা। তোমার রুমের লাইট বন্ধ কেন? আম্মু তুমি লুকিয়ে পড়ো, এই শোনো না গো, দেখলে সমস্যা হবে। আমাদের চ্যানেলটি লুকাবো? সাবস্ক্রাইব করে পাশে বেলকনিতে থাকা চলে বেল
বেল আইকনটি কি হলো বাজিয়ে রানা? দিবেন। দরজা হ্যাঁ, খুলো। খালামণি, অবশ্যই আমার রুমের লাইনে গল্পটি কি শুনে যেন সমস্যা লাইক হয়েছে, তাই আমি কমেন্ট দেখছি। শেয়ার কেন করতে লাইট জ্বলে না? ভুলবেন না কিন্তু। আচ্ছা দরজা ধন্যবাদ খুলো। সবাইকে। আমিও তোমাকে হেল্প করছি। আচ্ছা আমি আসছি কে আছো? খালামণি। বাঁচাও এরপর আমাকে রানা দরজা আকাশের খুলে হাত দেয়। থেকে। সুইটির আম্মু ভিতরে চলে আসে। কিরে? এরই মধ্যে তুই সুইটির এভাবে ফোনে নিজের কল জামা আসে। ছিঁড়ছিস কেন? সাথে সাথে সুইটি মোবাইলটি ছুঁড়ে একটু ফেলে দেয় অপেক্ষা রানার কর, বিছানায়। বুঝতে পারবি। কি ব্যাপার? সুইটির মোবাইল নীলার তোমার রুমে চিৎকার কেন? শুনে সবাই দরজার আসলে কাছে আন্টি, চলে এলো। কি হলো? এদিকে নীলা বিড়বিড় গিয়ে করে দরজা খুলে কি দেয়। বলতেছো? সাথে আকাশের আসলে মাকে আন্টি, আমার ফোনে জড়িয়ে এমনি ধরে নেই, তাই সুইটির মোবাইলটা আমি কান্না রেখে করতে দিয়েছি। ও আচ্ছা। নীলা এরপর কি হয়েছে তোর? সুইটির আম্মুকে মোবাইলটি কপি, হাতে নিল। আমার ছেলে হাতে নিয়ে আমাকে দেখে রুমের মধ্যে সুইটির একা বাবা পেয়ে কল দিয়েছে। আমার সর্বনাশ তাই করতে সুইটির আম্মু কল চেয়েছিল। রিসিভ করতেই কল নীলার রিসিভ কথা শুনে করার বাকি সাথে সবাই সাথে অপর যতটা পাশ না থেকে অবাক বলে হয়, উঠল, তার চেয়ে অবাক বেশি হয় আকাশ। সবাই তো বাসায় চলে আসছে। নীলা, নিচে তো এসব কি বলছিস তুই? সুইটির আম্মুর সাথে আমি সাথে ঠিকই মোবাইলটা বলছি। কেটে দিয়ে রানাকে তুমি বলে, আমাকে সুইটি রুমের কোথায়? মধ্যে একা তোমার পেয়ে আমার আম্মু ক্ষতি আপু করতে চলে আসছে। চেয়েছিলে।
আমি তো জানি না সুইটি কোথায়। আচ্ছা আমি দেখছি, তুমি থাকো। বিশ্বাস করো মা, আমি ওর এরপর সাথে সুইটির আম্মু এইগুলো চলে গেল। কিছু করিনি। আর সুইটি বেলকনি থেকে রানার রুমে চলে আসে। রুমে আসতেই উপি রানা বিশ্বাস করো, আবার আমি পাগলামি শুরু সত্যি করেছে। বলছি। এত লুচ্চা কেন তুমি? মা, ও মিথ্যে সব বলছে। সময় এরকম করো কেন? সবাই আমাকে নিচে ডাকছে, ছাড়ো আমায়। এইরকম সুযোগ কখনই পাবো না। আমি তো ঈশার সাথে কারণ কথা কাল বলার থেকে জন্য বাসা এসেছি। ভর্তি মেহমান থাকবে, আমি আর কি একটু আদর জানতাম করে নাকি please। ও এই রুমে ছাড়ো, থাকবে? বিয়ের পর যত ইচ্ছা করি। উপি বিশ্বাস এখন করো, আমাকে সবাই ও খুঁজতেছে। জেনে শুনে এসেছে। এটা বলে সুইটি নিচে চলে গেল। এখন কি গিয়ে করবো দেখে এদের রানার নিয়ে? আম্মু আব্বু আমার দাঁড়িয়ে মেয়ের আছে। এখন কি হবে? সুইটি গিয়ে ও তো তাদের সমাজে পায়ে মুখও দেখাতে সালাম পারবে করলো। না। এরপর রানার আম্মু সুইটিকে টেনে বুকে নিয়ে বলল, তোমার জায়গা পায়ে নয়, বুকে মা। সমস্যা হবে না, বুকে আসো। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন বাবা, আমার আর কিছু আমার করার নেই। মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার যতটা বলার আছে, ভাবছিলাম তার আমি থেকেও ওকে বিয়ে বেশি করব সুন্দর না। লাগছে। মাশাআল্লাহ। সবাইকেই তো দেখছি, রানা কোথায়? তাই তো। আমার বাবাজান কোথায়? আমি তো কখনো এই এই নিয়ে যে আম্মু চিন্তাও এখানে। করিনি। কেমন আছো বাবা? আম্মু ভালো, এখন তোমরা ফ্রেশ হওয়ার আগে তারপর বিশ্রাম নাও। সকালে তোমাদের সাথে কিছু কথা আছে। যা হওয়ার সকালেই হবে। এখনো অনেক রাত হয়েছে, মা, সবাই বিশ্বাস ঘুমাইতে করো, যাও। আমার কোনো দোষ নেই। তারপর সবাই নীলা সবার ইচ্ছে রুমে করে চলে আমাকে গেছে, ফাঁসাতে সুইটি চাইছে। রানার রুমে চলে গেল। কি ব্যাপার, তুমি ঘুমাবো না? আন্টি যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি করবা? তুই কি তার পাগল যে নাকি? অনেক আমি কারণ যা আছে বলবো মা। তাই হবে। আমি তোমাকে ঈশা, ছাড়া আর কাউকে তুই বিয়ে তোর করবো ভাইকে না। চিনিস। এটাই শেষ আমি কথা। কি এরকম কিছু করতে পারি? আমার তুই কেমন বল। জানি ভয় হচ্ছে, কেন জানি মনে মা, হচ্ছে তোমাকে ভাই হারিয়ে এই ফেলবো। কাজ কিছুতেই আর এইসব করতে চিন্তা পারে ভাবনা না। বাদ নীলা দাও। হয়তো ভাইয়াকে ইনশাআল্লাহ ফাঁসাতে আমাদের চাইছে। সম্পর্ক মেনে নিবে। আমি এখন তুমি গিয়ে কিছুক্ষণ ঘুমাও। আগেও দেখেছি আচ্ছা। নীলা ভাইয়ের রুমে গিয়েছে, সকালবেলা ভাইয়া ওকে ধমক সুইটি দিয়ে সবার বের আগে করে উঠে দিয়েছে। নাস্তা বানিয়ে ফেলে। তারপর নাস্তা টেবিলে রেডি করে সবাই এক একজন করে ডেকে নিয়ে আসে। 20 মিনিটের মধ্যে সবাই টেবিলে, শুধু রানা ছাড়া। রানা খাবে কখন? আমি নিয়ে আসছি আন্টি, আপনারা খেয়ে নিন। এরপর সুইটি রানাকে ডাকতে গেল। রানা সুইটিকে টান মেরে কোলে নিয়ে ঘুমায়। ছাড়ো বলছি, দরজা খোলা, কেউ দেখে ফেলবে, দেখে ফেললে খারাপ ভাববে। আর সবাই তোমার না জন্য মা, অপেক্ষা করছে এরকম করে নাস্তার বলো না। টেবিলে। আমি আজকে আর ঠিকই একটু চলে এভাবে যাচ্ছি, ঘুমাই, ভালো কিন্তু লাগছে গো। একদিন তুমি যখন তুমি কি সত্যিটা আম্মুকে জানতে কি পারবে, বলবা? তুমি এখন নিজেই সেই আমাকে সুযোগ ফিরিয়ে আছে। আনতে যাবে। বলতে কিন্তু মন চাইলে তখন আমাকে নাস্তার নাও টেবিলে পেতে আসো, পারো। আমি যাচ্ছি। ঈশা, আমি যাচ্ছি। এটা বলে সুইটি বাবা চলে মায়ের গেল। খেয়াল রানা রাখিস। তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নিচে বাড়ি চলে থেকে গেল। বেরিয়ে আসে, আসার সময় এত আরেকবার সকালে ঈশার দিকে কেমনে তাকাতে উঠলি? দেখে অভ্যাস ঈশা হয়ে গেছে। এখনো কান্না করছে, আর নীলা ভালো মিটমিট এটা। করে হেসেই চলেছে। আম্মু, তোমাকে আকাশের একটা সবচেয়ে কথা বড় বলবো কষ্ট হলো ভাবছি। আজকে এখন যে ওর এখানে মা যেহেতু ওকে সবাই বিশ্বাস আছে, তাই করতে সবার পারেনি। সামনে বলছি। অনেক কষ্ট নিয়ে সেটা বাসা হলো, থেকে বের হয়ে আসে। আমি সিদ্ধান্ত নিয়ে এখন ফেলেছি হয়তো যে আপনারা আমি বুঝতে পারছেন না সুইটিকে বিয়ে কি করব। হয়েছে, এখন যে তোমরা রাজি আকাশকে ওর থাকলেই মা হবে। বাসা থেকে কেন কারণ আমি বের করে সুইটিকে আর তাহলে সুইটি চলুন আমাকে ভালোবাসে। একটু আমি আমার জীবন ফ্ল্যাশব্যাক সঙ্গী থেকে ঘুরে হিসেবে আসি। ফ্ল্যাশব্যাক, সুইটিকে পারফেক্ট কলেজ থেকে বন্ধুদের সাথে এখন আড্ডা তোমরা দিয়ে যদি হ্যাঁ বাসায় বলো আসলো তাহলে আকাশ। সবকিছু ঠিক। তখন তা না আকাশ হলে ওর আমরা রুমের পালিয়ে দরজা বিয়ে খোলা করব। দেখে, রানার ভেতরে কে কথা আছে শুনে তা দেখার সবাই চেষ্টা করলো। চুপ হয়ে তখনই গেল। নীলা ওকে কেউ টান দিয়ে খাবার ভেতরে নিয়ে আর আসে। মুখে দিচ্ছে না। আচমকা সবাই টান নীরবতা দেওয়াতে আকাশ পালন কিছুটা করছে। ভয় পায়। পরে রানারও নীলাকে চুপ হয়ে দেখার আছে। পর সুইটির তো ভয় কি রে, তুই আমার রুমে কি কাঁপছে। করছিস? কিছুক্ষণ পর টেবিলের কেন সবাই রে, আমি কি খিলখিল তোর করে রুমে হেসে আসতে ওঠে। পারি না? কি ব্যাপার, তোমরা না, পারিস না। হাসছো কেন এমন করে? কেন পারি না? আমরা তোদের বিয়ে সেই ছোটবেলায় আমার রুমে ঠিক আসার করে জন্য তোর কি রাখছি। অধিকার আর আছে? আমি আর তোর বাবা গ্রামে আমি তোর আসছি। মামাতো বোন, তো এর চেয়ে তোদের বিয়ে দিয়ে আর বড় আর সুইটি কি মামনিকে অধিকার লাগবে? বৌমা করে নিয়ে যেতে। আমার রুমে ঈশা ছাড়া আর কারোর আসার পারমিশন নেই। বাবা তাছাড়া সুইটি তুই এখন লজ্জায় রুম থেকে সেখান বের থেকে হ। চলে গেল। আমি এখন ঘুমাবো। নিজের রুমে গেল। তখন রানাও আচ্ছা, সুইটির পিছন পিছন আমি যেতে যদি তোকে লাগলো। বিয়ে করি তাহলে কি পিছন তোর কোনো থেকে গিয়ে সমস্যা আছে? সুইটিকে জড়িয়ে ধরলো। এবার অবশ্যই খুশি তো? আছে। তুমি মনে হয় খুশি না? কি সমস্যা হবে আমি তোর? যে কতটা আমি কি খুশি দেখতে খারাপ সেটা নাকি? বলে বোঝাতে পারবো না। দেখতে খারাপ না হলেও তারপর তোর দুজন চরিত্র তো দুজনকে ঠিক জড়িয়ে নেই। ধরলো। পরের দিন মানে কি তাহাদের করলাম বিয়ে হয়। আমি? তুই কত ছেলের সাথে প্রেম করেছিস তা কি ভুলে গিয়েছিস? আর কত ছেলের সাথে পার্কে, হোটেলে, বাকিগুলো তো নাই বললাম আমি। তাতে কি, তুইও তো কম মেয়ের সাথে মিশিস না। ওই প্রেম করার মেলামেশা করা এক না। তাহলে তুই আমাকে বিয়ে করবি না, তাই তো? কখনোই না। এখন যাও তো আমার রুম থেকে। এদিকে নীলা ওই রুম